শুভেচ্ছা জানাচ্ছি। তিনি যেমন একদিকে যোগ্য দক্ষ ব্যাংক কর্মকর্তা, পাশাপাশি একজন ফুটবল প্রেমী এবং পূর্বস্থ ক্রিকেটার এবং বৃত্তিপ্রাপ্ত একজন অ্যাওয়ার্ডপ্রাপ্ত একজন শিক্ষার্থী ছিলেন এবং জবরদস্ত একজন ক্রিকেট প্লেয়ার। সুতরাং আমাদের স্ব পেশার পাশাপাশি আমরা যে খেলাকে লালন করি, যে খেলা খেলে থাকি, সেই খেলার দামা বেজে উঠলেই কিন্তু আমরা সেখানে ছুটে আসবো। আজকে তিনি এসেছেন, আমরা তাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। ডাক্তার আখতারুজ্জামান, সাবেক PHA, তিনিও আজকে এসেছেন আমাদের সাথে। ডাক্তার আখতারুজ্জামানকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের রেফারি প্যানেল কিন্তু আস্তে আস্তে সম্পৃক্ত হচ্ছে। আমাদের দুটো দল আজকে, যেখানে ডাক্তার আমিনুল রয়েছেন, আমরা মনে করি মণিগ্রাম এবং বাউসা দুটো দলের প্লেয়ার তালিকা ঝকঝকে তকতকে, কোনো কাটা ছেঁড়া চলবে না, সুন্দর একটা তালিকা আমরা কিন্তু ধারাভাষ্যে চাচ্ছি। আজকে কেমন যেন একটা ফাইনালের আগের একটা ফাইনাল। আমাদের কদবাগ স্যার বলতেন, হানিফ একমত হবেন বুঝু ভাই, আমাদের কদবাগ স্যার বলতেন ফাইনাল বিফোর ফাইনাল, দ্য শ্যাডো অফ ফাইনাল। ফাইনালের একটা ছায়া কিন্তু আজকে এই মাঠে আমরা হেমন্তের এই সোনাঝরা বিকেলে আমরা দেখবো হানিফ, যেখানে মুখোমুখি হচ্ছে মণিগ্রাম ফুটবল একাদশ ভার্সেস বাউসা ফুটবল একাদশ। হেভি জমজমাট, হেভি খেলা হবে বেটা। যেখানটাতে থাকো চলে আসো বিকেল 3:30টায় বাঘা হাই স্কুল মাঠে। বাদাম হবে, চানাচুর হবে, ভাজা হবে, আমরা হবে, পেয়ারা মাখা হবে, আর তার সাথে হবে জমজমাট ফুটবল আয়োজন। আমাদের শ্রীভাগে রানা কিন্তু মাথা নাড়বে, সেই কথা বললেন। রানাই তো হাত তুলতে হবে, সবাস। তো যারা জায়গা করে নিয়েছেন আমাদের ভিআইপি গ্যালারি, খেলা দেখেন, খেলা দেখে যাওয়ার সময় 25,000 টাকার একটা টিকিট কাটবেন। আগে খেলা দেখবেন, পরে 25,000 টাকা আমাদের স্পন্সর আছে, কিন্তু 25,000 টাকা আপনাদের এই টিকিটের। যে সবুজ ঘাসে বসে খেলা দেখছেন, 25,000 টাকা, 25K। আমরা আগামীর বাঘা এই ফেসবুক পেজের কর্মকর্তারা যদি থাকেন, অ্যাডমিনরা থাকেন, দেখা করবেন। আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি আগামীর বাঘাতে পেয়েছি আমাদের বাঘা, সেই সাথে হৃদয়ের গহীনে বাঘা, আগামীর বাঘা, এই ফেসবুক পেজগুলো কিন্তু সরব এবং এই খেলাগুলোর আপডেট আমরা এখানে দিয়েছি। সব মিলিয়ে আজকের খেলাটি আমি মনে করি সুন্দর হবে, সার্থক হবে, সাফল্যমণ্ডিত হবে। তারা আজকের খেলা যিনি জিতবেন, যারা তারা মুখোমুখি হবে আগামী 29 তারিখ বিকেল 3টায় এই মাঠে শক্তিশালী পাকুড়িয়ার সাথে। 3টি দল জায়গা করে নিয়েছে সেমিফাইনালে। 3টি দলকে আগাম অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আজকের খেলা যখন শুরুর প্রস্তুতি, আজকের খেলা যখন এরকম একটা প্রস্তুতি, প্লেয়ারদের মাঠে আসার, রেফারিদের মাঠে আসার আমন্ত্রণ জানিয়ে আগাম একটা বার্তা আমরা শুনতে যাচ্ছি। আমাদের অন্যতম ধারাভাষ্যকার, আপনাদের এলাকার কৃতি সন্তান, এখন ন্যাশনাল কমেন্টেটর, ভয়েস অফ বাংলাদেশ বেতার, ভেরি পপুলার সেগমেন্ট ম্যাগাজিন স্পোর্টস ম্যাগাজিন ক্লান্দনের টকার হানিফ মিয়াকে আমন্ত্রণ জানাচ্ছি। কি হতে পারে আজকের খেলা, কেমন উপভোগ্য হবে আজকের মণিগ্রাম ভার্সেস বাউসা ফুটবল এই খেলাটি বিশ্লেষণের জন্য এখন আমন্ত্রণ জানাচ্ছেন মাইক্রোফোনে হানিফ মিয়াকে। আসসালামু আলাইকুম সুপ্রিয় সুধী মণ্ডলী, বাঘার ফুটবল স্টেডিয়াম মাঠ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল হানিফ মিয়া। ইতিমধ্যেই শ্রদ্ধাভাজন শহীদুল হক সোহেলের কাছ থেকে আপনারা জেনে গেছেন আজকে ইউনো কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর প্রথম রাউন্ডের শেষ খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আজকের এই দুটি দল, এক পক্ষে থাকবে মণিগ্রাম ইউনিয়ন ফুটবল দল এবং তাদের প্রতিপক্ষ হচ্ছে বাউসা ইউনিয়ন ফুটবল দল। দুটি দলের খেলোয়াড় ইতিমধ্যে আমাদের মাঠে ছুটে এসছেন।
আজকে খেলা উপহার দেবার জন্য এবং দুটি দলের প্রশাসক, বিশেষ করে মণিগ্রাম ইউনিয়ন ফুটবল দলের প্রশাসক অর্থাৎ মণিগ্রাম ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন ডাক্তার মোহাম্মদ আমিনুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, প্রখান্তরে বাউসা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুর রহমান, তার দল নিয়ে এসছেন একটি জমজমাট, জম্পেশ, আকর্ষণ এবং প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ফুটবল ম্যাচ উপভোগ করব এই প্রত্যাশা আমরা রাখছি। এবং সেই সাথে সাথে যাদের কাছে আমাদের এই কণ্ঠস্বর ভেসে যাচ্ছে, অতি দ্রুত বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে এসে ইউনো কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর প্রথম রাউন্ডের শেষ খেলা উপভোগ করবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় সুধীমণ্ডলী, আমরা গতকালকে দেখেছিলাম পাকুড়িয়া এবং চক্রাজপুর ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যকার খেলা। সেই খেলায় বেশ কয়েকজন বিদেশি খেলোয়াড় যুক্ত হয়েছিলেন, যারা তাদের ফুটবল শৈলী গতকাল উপহার দিয়েছেন এবং আগামী দিনেও এই টুর্নামেন্টের সেমিফাইনাল এবং ফাইনালে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ফুটবল তারকার কয়েকজন, বিশেষ করে ঢাকা আরমানি, মোহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষে যারা খেলেন, বসুন্ধরা কিংসের হয়ে যারা প্রতিনিধিত্ব করেন, সেই সকল খেলোয়াড়রা হয়তো বা যে কোনো দলের পক্ষে এই বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে এসে তাদের পায়ের নৈপুণ্য, ফুটবল নৈপুণ্য উপস্থাপন করবেন। সেই প্রত্যাশা, সেই আশা, সেই ভরসা নিয়ে ইউনো কাপ ফুটবল টুর্নামেন্ট এই অঞ্চলের ঘুমন্ত ফুটবলকে জাগিয়ে তুলেছে। আমরা ফুটবলের জ্বরে জাগো বাগাবাসী। সবসময় ফুটবল, বারবার করে বলি যে ফুটবল হচ্ছে আমাদের শৈশবের যৌবনের সাথে মিশে রয়েছে, আত্মার সাথে মিশে রয়েছে, একটি নিবিড় সম্পর্ক রয়েছে। ক্রীড়াঙ্গনের যদি কারো প্রথম প্রেম থাকে তাহলেই ফুটবল। সবখানেই ফুটবল, ফুটবল যেন আমাদের হৃদয়ে মিশে রয়েছে। সুপ্রিয় সুধীমণ্ডলী, ভালোবাসার বন্দরে নোঙ্গর করবার জন্য ফুটবলের যে স্মৃতিচারণ, ফুটবলের যে অর্জন, সেটি নিঃসন্দেহে আমাদের মনের মণিকোঠায় শত শত বছর স্মৃতি হয়ে থাকবে। আর এই খেলার স্মরণীয় মুহূর্তগুলো, আজকের এই টুর্নামেন্টের স্মরণীয় খেলার স্মরণীয় মুহূর্তগুলো আমাদের হৃদয় ক্যানভাসে উদ্ভাসিত হবে, উদ্বেলিত হবে, উত্তাপ ছড়াবে হাজার হাজার বছর। সেই প্রত্যাশা আমরা লক্ষ্য করি যে বাবার হাত ধরে ছোট্ট ছোট্ট সোনামণিরা আমাদের এই বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে খেলা উপভোগ করবার জন্য ছুটে আসেন। এই প্রত্যাশায় খেলাধুলায় বাড়ি বল, মাদক ছেড়ে মাঠে চল, ক্রীড়ায় শক্তি, ক্রীড়ায় বল, সবকিছু ছাপিয়ে মাঠে চল, এই মূল মন্ত্রকে ধারণ করে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই স্লোগানকে ধারণ করে এই সময়ের তরুণ প্রজন্মদেরকে মোবাইলের নেতিবাচক প্রভাব থেকে দূরে রাখবার জন্য উপজেলা প্রশাসনের একটি যুগোপযোগী আয়োজন, অনুপম উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবার মতো আয়োজন ইউনো কাপ ফুটবল টুর্নামেন্ট 2025, যে টুর্নামেন্টের মধ্য দিয়ে এ অঞ্চলের ঘুমন্ত ফুটবল আবারও জেগে উঠেছে। আমরা চাই ফুটবলের জোয়ার আসুক। আমরা দেখেছি কোটি টাকা সুপার কাপ ফুটবল এদেশ অনুষ্ঠিত হয়েছে। সাব ফুটবলে বাংলাদেশ ভালো করছে, এশিয়ান কাপ ফুটবলে, বিশেষ করে এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে বাংলাদেশ জাতীয় ফুটবল দল এবার যে লড়াই উপহার দিয়েছে আমাদের 18 কোটি মানুষকে, সেই উপহার ফুটবল নৈপুণ্য জোয়ারে কিন্তু গোটা বাংলাদেশ ভাসছে। এবং আগামীতে একটি হোম ম্যাচে বাংলাদেশ জাতীয় ফুটবল দল 14 তারিখ, সম্ভবত আগামী মাসের 14 তারিখে ঢাকার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ভারতের মুখোমুখি হবে। সব মিলিয়ে ফুটবলের একটি জোয়ার চলছে, ফুটবলের একটি মৌসুম চলছে। ফুটবলের এই মৌসুমে আমরা সকলেই যারা ফুটবলের সঙ্গে যুক্ত হয়েছে তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমরা উভয় দলের খেলোয়াড়দের এবং দলীয় অধিনায়ক এবং টিম ম্যানেজারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের খেলোয়াড়দের নামের তালিকা, জার্সি নাম্বার সহ অতি দ্রুত আমাদের কমেন্ট্রি বক্সে পৌঁছান। দুটি দলের কর্মকর্তা, মণিগ্রাম ইউনিয়ন পরিষদের সম্মানিত প্রশাসক শ্রদ্ধাভাজন ডাক্তার মোহাম্মদ আমিনুল ইসলাম, উপজেলা পানি সম্পদ কর্মকর্তা, যিনি
দায়িত্বে রয়েছেন। এই অপরপক্ষে বাউসা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের দায়িত্বে রয়েছে বুধবার আব্দুর রহমান। তাকেও আমন্ত্রণ জানাচ্ছি অতি দ্রুত দল সহ মাঠে আসবার জন্য। আজকের রেফারি যারা রয়েছেন হলুদ রঙের জার্সি পরে এবং লাল হলুদ কার্ড নিয়ে পকেটে ঘুরবেন মাঠের ভেতরে খেলার এই 90 মিনিটে, সেই রেফারিরা ইতিমধ্যেই পোশাক পরিধান করে তাদের শারীরিক অনুশীলন সেরে নিচ্ছেন। একটা বেরো বিশাল ভাড়া দেখছি রোজ আমি আমারই লাগলো এখানে বলতে আমরা ইতিমধ্যেই ফুটবলারদের অনুপ্রাণিত করবার জন্য বেশ কয়েকজন ক্রীড়া অনুরাগী ব্যক্তি আমাদের মাঝে পুরস্কার ঘোষণা করেছেন। বিশেষ করে কোনো ম্যাচে যদি কেউ হ্যাট্রিক করতে পারে, ইতিমধ্যে বিপ্লব কুমার রায়কে নগদ অর্থ জমা দিয়েছেন। হ্যাট্রিক ম্যান তিনি 3000 টাকা, 3000 না দাদা, 3000 টাকা। কেউ যদি হ্যাট্রিক করতে পারে তাহলে 3000 টাকা দিবেন। রিপা এন্টারপ্রাইজ ঠিকাদারি প্রতিষ্ঠান, প্রথম শ্রেণীর ঠিকাদার মোহাম্মদ রবিউল ইসলাম, তিনি পুরস্কার ঘোষণা করেছেন যে আজকে এই শেষ ম্যাচে যদি কোনো দলের খেলোয়াড় হ্যাট্রিক করতে পারে তার জন্য 3000 টাকা পুরস্কার, এবং সেমিফাইনালে গিয়ে এই পুরস্কারটি তিনি আরো বাড়িয়ে দিবেন। আমরা যতটুকু জানতে পেরেছি সেমিফাইনাল এবং ফাইনালে গিয়ে পপুরস্কার হ্যাট্রিক ম্যানের জন্য 5000 টাকায় পড়বে। এবং পাশাপাশি আরো একজন ক্রীড়া অনুরাগী ব্যক্তি সিদ্দিকুর রহমান বাবু, তিনিও 2000 টাকা প্রাইজ মানি ঘোষণা করেছেন হ্যাট্রিকের জন্য। আমরা লক্ষ্য করছি আমাদের সকলের প্রিয় চাচা, ফুটবলের অন্যতম অনুরাগী তিনি মঞ্জু চাচা ছুটে এসছেন। অত বড় বড় ম্যানের সাথে ওই টিমে একটা টুর্নামেন্টে দেখতে প্রায় চিনা করতে পারে, এখানে 7 নাম্বার কেউ দেখতে পারে আমাদের ভালো হবে চলে গেছে। আসসালামু আলাইকুম। দুই দলের কোচ এবং ম্যানেজারকে খেলোয়াড় প্রস্তুত করে মাঠে প্রবেশের জন্য বিনীত অনুরোধ করছি। সম্মানিত ম্যানেজার, কোচ, মনিগ্রাম ফুটবল একাদশ এবং বাউসা ফুটবল একাদশ, আপনাদের প্লেয়ার, কোচ, ম্যানেজার, শুধুমাত্র প্লেয়ার, কোচ, ম্যানেজার, এর বাইরে কেউ মাঠে প্রবেশ করবেন না। কোচ আর ম্যানেজারের বাইরে আর মহিলা ফুটবলার আছে না,
মানে 5 মিনিট হয়নি দর্শক স্যার সাইড থেকে কিছু সব মানে মজার বলে গিয়ে মানে সব প্লেয়ারগুলোকে একবার ফেলে দিতে মনে করো তারা দিতে দেখলাম আবার ইয়ে একটু আসতে পারেনি আবার আবার পরে প্লেয়াররাও দেখি বাকি মাস সম্মানিত উপস্থিতি ইওনো কাপ ফুটবল আমরা লক্ষ্য করছি আমাদের দুই দলের কোচ ম্যানেজার এবং প্লেয়ার ছাড়া কোচ ম্যানেজার প্লেয়ার এবং রেফারি ছাড়া আর কেউ মাঠে আসবেন না। বিনীত অনুরোধ করছি অনেক জায়গা বসবার বসে দাঁড়িয়ে বিশ্রাম করে চা খেতে খেতে বাদাম খেতে খেতে ভাজা খেতে খেতে আপনারা খেলা দেখতে পারেন। সুতরাং বিনীত অনুরোধ করব প্রত্যেকের কাছে বাঘাবাসী সবসময় ডিসিপ্লিন মেনে চলে, তারা নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকে। এই সুনাম কিন্তু সারা দেশ জুড়ে রয়েছে, সে কথা আমরা জানি, আজকেও সেটি দেখতে চাই। ফ্যানফেয়ারের প্রস্তুতি, মাই গেম ইজ ফেয়ার প্লে, আমরা রেফারিদের লক্ষ্য করছি এবং একই সাথে দুই দলের কর্মকর্তা। মাঠে দর্শকরা যাবেন না, মাঠে দর্শকরা না যান, খেলার সাথে যারা সম্পৃক্ত আছেন শুধু তারাই থাকবেন। স্বেচ্ছাসেবক আমাদের নিবেদিত প্রাণ অ্যাপয়েন্টেড ভলেন্টিয়ার রয়েছেন, তারা বিষয়টা দেখবেন। আমরা লক্ষ্য করছি মণিগ্রাম প্রশাসক পানিসামের কর্মকর্তা ডক্টর আমিনুল ইসলাম, যিনি সাজিয়েছেন মণিগ্রাম একাদশকে। পক্ষান্তরে জনাব আব্দুর রহমান প্যানেল চেয়ারম্যান ব্যবসায়ী ইউনিয়ন, তিনি সাজিয়েছেন তার দলকে। দুটো দল দারুণ ভালো লাগা রং দিল কন্ত যেন আজকে এই মাঠে। বাউসা যারা অনেকটা ফায়ার ব্রিগেডের রং, লাল কমলা নীলের একটা মিশ্রণ, আর অন্যদিকে এটাকে আমরা বলতে পারি মেজেন্টা মেরুন গাঢ় মেরুনের মতো। লাস্ট প্রান্তের ইউনিয়ন বাউসা, প্যানেল চেয়ারম্যান আমাদের প্রিয় মানুষ জনাব আব্দুর রহমান, তিনি চমৎকার ভাবে কিন্তু দলটিকে সাজিয়েছেন। দারুণ একটা অ্যাকশন হবে পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব প্রান্তে। আমাদের প্রিয় শিক্ষক, একজন শৌখিন ধারাভাষ্যকার স্থাপক আমাদের বিপ্লব দাস স্যার, তিনি প্লেয়ারদের নাম এবং জার্সি নাম্বার তিনি লিপিবদ্ধ করছেন, যেটা দেখে আমরা ধারা বর্ণনা দেব। পরিচিতি এবং ফটো সেশন পর্বে রয়েছেন আমাদের উপজেলা প্রশাসনে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী রয়েছেন আমাদের টিওনো ম্যাম স্কাউট মিস্টার মতিউর রহমান, সিনিয়র প্রিন্সিপাল অফিসার, সোনালী ব্যাংক ব্রাঞ্চ অফ বাঘা। আমাদের যুবনেতা সজীব আহমেদ, তরুণ দল দুটোকে উৎসাহ দেওয়ার জন্য যুবনেতা সজীব আজকে আমাদের মাঝে রয়েছেন, তথ্যপত্র দেশ সহযোগিতা করছেন। আমরা সজীব ভাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। পরিচয় পর্ব শেষ হল, এবারে লড়াই অবতীর্ণ হবার পালা। মণিগ্রাম তার অবস্থান নিচ্ছে মাঠের পূর্ব প্রান্তে, বল নিয়ে ছুটবে পশ্চিম প্রান্তে। পক্ষান্তরে বাউসা ইউনিয়ন লাল হলুদ এবং গাঢ় নীলের মেলার সেই জার্সি, তারা অবস্থান নিয়েছেন মাঠের পশ্চিম প্রান্তে, বল নিয়ে ছুটবেন পূর্ব প্রান্তে তথা পূর্ব প্রান্তে। দর্শক কিন্তু বেড়ে চলেছে, আমাদের প্রতিদিনই কিন্তু মনে হচ্ছে যে একটা ফাইনালে যেরকম দর্শক হয়, আমাদের বাঘারা কিন্তু এই মাঠে উপস্থিত হয়ে সেই কথা জানান দিচ্ছেন। খেলার মাঠে খেলার খবর আগামী 2 তারিখ রবিবার আপনাদের পাশে বিলমারিয়া, লালপুর বিলমারিয়ায় যে স্টেডিয়াম আছে সেখানে কিন্তু 16 দলের প্রায় মাস ব্যাপী ফুটবল আসর বসতে যাচ্ছে। আগামী 2 তারিখ বিকাল 3টায় দেশের বরেণ্য এবং জনপ্রিয় দলের অংশগ্রহণে 16টা দল অংশগ্রহণ করছে। আগামী 2 তারিখ নভেম্বর মাসের রবিবার ঠিক বিকেল 3টায় বিলমারিয়া স্টেডিয়ামে, বিলমারিয়া হাই স্কুলের পাশে বা বালিকা বিদ্যালয়ের সামনে যে মাঠ,
তার আয়োজনে যারা মিস্টার বিলমারিয়া চেয়ারম্যান তিনি আয়োজন করেছেন এটি। আপনাদের আগাম আমন্ত্রণ থাকলো সেই মাঠে, আপনাদের পাশেই 7 কিলোমিটার রাস্তা বা 10 কিলোমিটার রাস্তা, চলে আসবেন সেই মাঠে। হানিফ বলছিল খেলার পূর্বে মুহূর্তের সময় একদম দারুণ নিজেদের কৌশলের কথাগুলো কিন্তু বিনিময় করে নিচ্ছেন রেফারি। আজকে রেফারি প্যানেলও কিন্তু খুব স্ট্রং রয়েছেন। নাটোর জেলা থেকে দাবিন খান রয়েছেন, হানিফ এবং মিস্টার ইকবাল। সুজন মাহমুদ, হামিদ ইকবাল এবং রবিন খান। বাঁশি বাজাবেন আমাদের সবার প্রিয় রবিন খান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অন্যতম রেফারি। আমাদের দেবলতা সেন আর কাঁচাগোল্লা আর গণভবন সমৃদ্ধ করেছে যে জেলাকে, সেই মাঠের থেকে আগত আমাদের সুফি সাধক কামিল দরবেশ, ধর্ম প্রচারক হযরত শাহদুল্লাহ স্মৃতি বিজড়িত এই বাঘা প্রাঙ্গণে তারা এসেছেন। আমরা আয়োজকদের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। দারুণ একটি ভালো লাগা, হেমন্তের বিকেলটি কিন্তু রাঙিয়ে যাবে। আর কদিন পরেই নতুন ধানের গন্ধে মৌ মৌ হবে কৃষকের আঙ্গিনা। বাংলাদেশের মাঠগুলো যদি হাসে, বাংলাদেশের কৃষকরা যদি হেসে ওঠে, তাহলে হাসবে বাংলাদেশ, হেসে উঠবে বাংলাদেশের মানুষ। ফুল ফসলে ভরে উঠবে আমাদের জীবন, আমাদের জীবিকা হবে ত্বরান্বিত সাফল্যময়। একদম শুরুর পর্যায়ে কণ্ঠের পরিবর্তন হবে, তবে আবারও আমরা গভীর শ্রদ্ধা এবং 2 নম্বর ভালোবাসা জানাই জুলাই যোদ্ধাদের প্রতি, যাদের আত্মত্যাগ, যাদের আন্দোলনের ফসল নতুন একটি বাংলাদেশ, 17 বছরের স্বৈর শাসক থেকে, স্বৈর শাসনের কবল থেকে যে জুলাই যোদ্ধারা এই বাংলাদেশকে উপহার দিয়েছেন, যারা শহীদ হয়েছেন জুলাই আগস্টে, তাদের প্রতি গভীর শ্রদ্ধা, 2 নম্বর ভালোবাসা। শহীদদের প্রতি দোয়া রইল মহানাল্লাহ পাক যেন বিনা হিসেবে জান্নাত নসিব করে দেন। যারা আহত হয়েছেন দোয়া করি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে তারা ফিরে আসবে প্রিয় শিক্ষাঙ্গন এবং পরিবারের কাছে। আরো একবার নতুন বাংলাদেশ যারা উপহার দিয়েছে গত 5 আগস্ট 2024, এদেশের সকল জুলাই আগস্ট যোদ্ধাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা, গভীর ভালোবাসা। তারা ছিল, আছে, থাকবে। যখনই কোনো স্বৈর শাসক মাথা চাড়া উঠবে, তখনই জেগে উঠবে যুগ যুগ ধরে জুলাই আগস্টের যোদ্ধারা। এই প্রত্যাশা, এই কথা জানিয়ে খেলার যখন শুরুর মুহূর্ত, তখন লিস্ট হাতে নিয়ে বসে আছেন আমাদের সবার প্রিয় মানুষ, প্রিয় কণ্ঠ, আমি যার ভক্ত হয়ে গেছি, সেই আমাদের বিপ্লব স্যারের কাছে কি হতে পারে শুরুর মুহূর্তে, এবং রেফারির আজকের মিলে কতবার বাঁশি বাজতে পারে, বাঁশি কি বলতে পারে, এই নিয়ে এখন প্রথমবারের মতো আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সবার প্রিয় শিক্ষক বিপ্লব স্যারকে। স্যারকে আমন্ত্রণ। ধন্যবাদ শহীদুল হক সোহেল ভাই, খুব সুন্দর কণ্ঠে শুনলাম আমরা। সুধী মন্ডলী, তারুণের উৎসব 2025 উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন বাঘা কর্তৃক আয়োজিত প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট, ইউনো কাপ প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের আজকে প্রথম রাউন্ডের অর্থাৎ প্রথম পর্বের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথম পর্বের শেষ ম্যাচে 2টি দল বাউসা ফুটবল একাদশ এবং তার প্রতিপক্ষ মণিগ্রাম ফুটবল একাদশ মাঠে প্রবেশ করেছে। কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হয়ে যাবে। তো খেলার আগেই পূর্ব মুহূর্তে আমি খেলোয়াড়দের নামের তালিকা ঘোষণা দেই। প্রথমে বাউসা ফুটবল একাদশের খেলোয়াড়দের নামের তালিকা আমি জানাচ্ছি। সম্রাট আলী দলীয় গোলরক্ষক, জার্সি নম্বর 1, সুমন আলী জার্সি নম্বর 10, বাবু আলী জার্সি নম্বর নেই, মেহেদি হাসান জার্সি নম্বর 6, লিটন আলী জার্সি নম্বর 12, মিন্টু আলী জার্সি নম্বর 7, হৃদয় জার্সি নম্বর 11, তানিম জার্সি নম্বর 8, শাওন জার্সি নম্বর 9, হাসিব জার্সি নম্বর 16, মেহেদি 2 জার্সি নম্বর 14। অতিরিক্ত হিসেবে যারা রয়েছেন যাদের নাম রয়েছে: রাজু জার্সি নম্বর 3, ইমন জার্সি নম্বর 5, হৃদয় জার্সি নম্বর 13, সোহান জার্সি নম্বর 15। হচ্ছে বাউসা ইউনিয়ন ফুটবল একাদশের খেলোয়াড়দের নামের তালিকা। এবারে আমি মণিগ্রাম ফুটবল একাদশের নামের তালিকা আমি ঘোষণা দিচ্ছি। মজিবর দলীয় গোলকিপার জার্সি নম্বর 1, আহাদ জার্সি নম্বর 15, সেলিম রেজা জার্সি নম্বর 4, জিকো জার্সি নম্বর 10, শিমুল জার্সি নম্বর 5, সামাদ জার্সি নম্বর 2, ইমন জার্সি নম্বর 9, তুর্য জার্সি নম্বর 14, রাজু জার্সি নম্বর 11, শাকিল জার্সি নম্বর 8, মাহমুদ জার্সি নম্বর 7,
এবং অতিরিক্ত হিসেবে যাদের তালিকা রয়েছে সাব্বির জার্সি নম্বর 13, মুক্তাদির জার্সি নম্বর 12, অলিক জার্সি নম্বর নেই, তৌফুল জার্সি নম্বর 16, আশিক জার্সি নম্বর নেই, মারুফ জার্সি নম্বর 3। দলীয় কোচের দায়িত্বে রয়েছেন রুবেল হুসাইন, মণিগ্রাম ফুটবল একাদশের। ধন্যবাদ জানাচ্ছি। তো শুধু মন্ডলী, খেলার ঠিক আগ মুহূর্তে আজকে আমরা কমেন্ট্রিতে 3 জন রয়েছি। আমি বিপ্লব কুমার রায়, আমার সঙ্গে রাজশাহী বেতার থেকে অতিথি ধারাভাষ্যকার রয়েছেন শহীদুল হক সেলিম, আমার সঙ্গে রয়েছে শহীদুল হক সোহেল, উপস্থাপক এবং সংবাদ পাঠক রাজশাহী বাংলাদেশ বেতার রাজশাহী, এবং আমার সঙ্গে রয়েছেন অত্যন্ত সুনামধন্য এবং রাজশাহী বেতারের যিনি কণ্ঠ দিয়ে থাকেন আব্দুল হানিফ মিয়া, তিনি রয়েছেন। কিক অফের মাধ্যমে খেলা শুরু হয়ে গেছে। 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় মাঠের পূর্ব প্রান্তে রয়েছে মণিগ্রাম ফুটবল একাদশ এবং মাঠের পশ্চিম পাশে রয়েছে বাউসা ইউনিয়ন ফুটবল একাদশ। ছোট ছোট পাশ দিয়ে আক্রমণ সানানোর চেষ্টা মণিগ্রাম ফুটবল একাদশের আমরা দেখতে পাচ্ছি। বাম প্রান্ত দিয়ে দুই দলের মধ্যে কিন্তু একাধিক বহিরাগত খেলোয়াড় রয়েছে, যারা কিন্তু মাঠ কাঁপাবেন এবং দর্শকদের মন মাতাবেন, এই আশা আমরা ব্যক্ত করছি। আগাম 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় জিকো, অত্যন্ত বিপ্লবগতি সম্পন্ন খেলোয়াড়, ঘটেছিল এইরকম ঠিক একেবারে সেম টু সেম খেলার 1 মিনিটের মাথায় চমৎকার একটি গোল। 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় জিকো 1 মিনিটের মাথায় 1 মিনিটের মাথায় ঠিক গতকালকেও ঠিক একই ঘটনা ঘটেছিল। প্রথম গোলটি হয়েছিল আত্মঘাতী এবং পরবর্তীতে কিন্তু বাঁকুড়া ফুটবল একাদশ 3টি গোল করে তারা নিজেদের দলকে জয়লাভ করাতে সক্ষম হয়। প্রথম গোল আত্মঘাতী, এটা একটি দুর্ভাগ্য বলা যায়, একটি ভুল বুঝাবুঝি বলা যায়। এটি আসলে অনিচ্ছাকৃত একটি ঘটনা, যেটা ঘটে থাকে এটা এতে নিয়ে মন খারাপ করার বা কোন রকম মন দুর্বল হওয়ার মতো কোনো ঘটনা নেই, এটা হতেই পারে, খেলারই একটা অংশ। তো শুধু বলে 1 মিনিটের মাথায়, প্রথমার্ধের 1 মিনিটের মাথায় 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় জিকো চমৎকার একটি ক্রস থেকে গোল করে নিজেদের দলকে 1-0 গোলে এগিয়ে নিল মণিগ্রাম ইউনিয়ন ফুটবল একাদশ। মণিগ্রাম গোল দিল না, আট নম্বর জার্সিধারী খেলোয়াড় বাউসা ফুটবল একাদশের বাড়িয়েছেন ওখানে চমৎকার যোগাযোগ স্থাপন করে খেলার একটি আমরা দেখতে পাচ্ছি। সেখান থেকে সত্যের উদ্দেশ্যে 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় হৃদয়ের উদ্দেশ্যে, কিন্তু সেখানে থ্রোইন টাচ লাইন অতিক্রম করে মাঠের বাইরে থ্রোইন। 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় মিন্টু নিজের নিয়ন্ত্রণ রেখেছেন, এখনো খেলার অবস্থান দেখে নিচ্ছেন। ওখানে লাইনে ফেলে দেওয়ার আগে রক্ষণ ভাগের খেলোয়াড় মণিগ্রাম ফুটবল একাদশের 14 নম্বর জার্সিধারী খেলোয়াড় তুর্য থেকে জিকো দারুণ যোগাযোগ করে স্থাপন করে খেলার চেষ্টা। 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় বাড়িয়েছেন ওখানে, কিন্তু রক্ষণ ভাগের খেলোয়াড় বাউসা ইউনিয়নের সজীব তাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। বাউসা ইউনিয়নের সজীব তাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। বাউসা ইউনিয়ন ফুটবল একাদশের অনুকূলে মেহেদি বাড়িয়েছেন ওখানে হৃদয়ের উদ্দেশ্যে, হৃদয় থেকে 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় মিন্টু মাইনাস করেছিলেন, উদ্দেশ্য ছিল মেহেদি 2, কিন্তু তার আগেই বল চলে যায় টাচ লাইন অতিক্রম করে মাঠের বাইরে। থ্রোইন মণিগ্রাম ফুটবল একাদশের অনুকূলে শাকিব
কিন্তু শাকিলের আগেই রক্ষণ ভাগের খেলোয়াড়ের পায়ে লেগে বল চলে যায় গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। কর্নার কিক, আজকের মাঠের প্রথম কর্নার কিক মণিগ্রাম ফুটবল একাদশের রান্নাগুলোই। ইমন কর্নার কিক করার জন্য অবস্থান নিয়েছেন। শুধুমাত্র প্রথমার্ধের খেলা চলছে। খেলার যখন 1 মিনিট অতিবাহিত হয়েছিল ঠিক সেই সময় একটি আত্মঘাতী গোলের মাধ্যমে মণিগ্রাম ইউনিয়ন ফুটবল একাদশ 1-0 গোলে এগিয়ে রয়েছে। ভিতরে কাটাচ্ছে বেশি। ম্যান টু ম্যান ভাই, লাগানি ছাড় লাগানি। দশ নিচে খেতে হবে। না ঠিক আছে, দুই কর্নার এখানে, এক কর্নারে রাহুল জয়েন হয়েছে। এদিক ঘুরাও, দাদাসি বারে মাইনা গোল আরো খাবে বুঝছে। জিকো কিন্তু বারবার দুর্দান্ত আক্রমণ শানাচ্ছে প্রতিপক্ষের জন্য। 7 নম্বর জার্সি খেলোয়াড় মাহমুদ ক্ষিপ্র গতিতে এবারে কিন্তু জায়গায় মাহমুদ ভূমিকা নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সেখানে রক্ষণভাগের খেলোয়াড়ের বাধা, সম্ভবত ফাউলের নির্দেশ, অবৈধভাবে বাধা দেওয়ার কারণে
ফাউলের নির্দেশ দিলেন আজকের মাঠের রেফারি রবিন খান, রাজশাহী জেলা নাটোর জেলা রেফারি রবিন খান আজকে দায়িত্ব পালন করছেন। ডান প্রান্ত দিয়ে বাউশা ইউনিয়ন ফুটবল একাদশ বাড়িয়েছেন ক্ষিপ্র গতিতে, দারুণ ভাবে চেষ্টা, ফাঁকা মতো জায়গায় বল পেয়েছেন, দারুণ একটি পাস, ওখানে 8 নম্বর জার্সিধার খেলোয়াড় তানিমের উদ্দেশ্যে, আবারও তানিম বাড়িয়েছেন সতীর্থের উদ্দেশ্যে, সেখান থেকে আবারও 7 নম্বর জার্সিধারী মিন্টু নিজের নিয়ন্ত্রণ রেখেছেন, আর ওখানে ক্রস হয়েছে কিন্তু বল পাস কিন্তু ক্লিয়ার হয়নি, এখনো বিপদ মুক্ত হয়নি। আবারও ডান প্রান্ত দিয়ে আক্রমণ সানানোর চেষ্টা, বাউশা ইউনিয়ন ফুটবল একাদশ 1-0 গোলে পিছিয়ে রয়েছে, কিন্তু সেখানে পাস দেওয়ার চেষ্টা, বল পাস 7 নম্বর জার্সিধারী মনিগ্রাম দলে মাহমুদ দারুণ একটা আক্রমণ সানিয়েছিল, প্রতিপক্ষের বিপদ সীমানায় পাঠিয়ে দিয়েছিল, সেখান থেকে সেলিম খেলার অবস্থা থেকে আড়াআড়ি ভাবে ওখানে সরাসরি দূরপাল্লার একটি শট, কিন্তু গোলরক্ষক সম্রাট অনেক পুরাতন এবং সুদক্ষ, অত্যন্ত দক্ষ গোলরক্ষক সম্রাট, দলীয় গোলকিপার আমাদের পরিচিত মুখ, এবং এই প্রান্তে রয়েছে মজিবর, 2 গোলকিপার কিন্তু আমাদের এলাকারই সন্তান এবং অভিজ্ঞ দুইজনেই কিন্তু 2 দলের দলীয় ক্যাপ্টেনের দায়িত্ব পালন করছেন। মরিগ্রাম ফুটবল একাদশ এবং বাউশা ফুটবল একাদশ আজকে মুখোমুখি হয়েছে। বাউশা ফুটবল একাদশ কিন্তু প্রথমেই খেলার শুরুতেই একটি ভুল করে বসে এবং সেই ভুলের সুবাদে 1-0 গোলে এগিয়ে রয়েছে মরিগ্রাম ফুটবল একাদশ। তো শুধু মন্ডলী আমাদের সোহেল ভাইয়ের মুখ থেকেই একটু আগাম সংবাদটি পেয়েছেন। আগামী মঙ্গলবার এবং বুধবার প্রথম এবং দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে, ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে, উক্ত ম্যাচ দুটি আপনারা দেখতে আসবেন। এবং এই প্রথম রাউন্ডে যে খেলোয়াড়গুলি অবস্থান নিয়েছে বা উপস্থিত হয়েছে তার চেয়ে অনেক দ্বিগুণ মানের খেলোয়াড় আমাদের বাঘা উচ্চ বিদ্যালয়ের মাঠে আসবে সেমিফাইনাল ম্যাচে। গোলকিক বাউশা ইউনিয়ন ফুটবল একাদশের অনুকূলে, গোলকিক সম্রাট গোলকিক করার জন্য প্রস্তুত, দলীয় ক্যাপ্টেন খেলোয়াড়ের অবস্থান দেখে নিচ্ছেন। মূল রেফারির দায়িত্ব পালন করছেন আজকে রবিন খান, রয়েছে নাটোর জেলার রেফারি এবং সহকারী রেফারি দ্বয় হানিফ ইকবাল এবং সুজন মাহমুদ। 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় মিন্টু ডান প্রান্তে ফেলে দিয়েছেন সতীর্থের উদ্দেশ্যে, খেলোয়াড়ের অবস্থান দেখে দারুণ ভাবে বাউশা ইউনিয়ন ফুটবল একাদশ কিন্তু বেশ আক্রমণ ভাগে কোটি কোটি পাস দিয়ে ছোট ছোট পাস দিয়ে আক্রমণ ভাগ কিন্তু সানিয়ে নিচ্ছেন, কিন্তু শেষ মুহূর্তে ফিনিশিং এর জায়গায় গিয়ে শক্তিশালী মরিগ্রাম ফুটবল একাদশের শক্তিশালী রক্ষণ ভাগের কাছে তারা কিন্তু পরাস্ত হয়ে যাচ্ছে। 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় সালিম মরিগ্রাম ফুটবল একাদশের রক্ষণ ভাগের রাইট ডিফেন্সে খেলছেন। 7 নম্বর জার্সিধারী মিন্টু বাড়িয়েছিলেন ওখানে ফাঁকা মতো জায়গায়, কোন খেলোয়াড় অবস্থান না থাকার কারণেই টপার ব্যাক পজিশনে মরিগ্রাম ফুটবল একাদশে তিনি ক্লিয়ার করেছেন। রাজু থেকে মাহমুদ আড়াআড়ি ফেলেছেন ওখানে সালিমের উদ্দেশ্যে, সেলিম কিন্তু জিকোর উদ্দেশ্যে পাঠিয়েছিলেন, কিন্তু জিকোকে কড়া পাহারায় রেখেছিলেন একাধিক রক্ষণ ভাগের খেলোয়াড়, সেই কারণে জিকো সেই সুবিধা মতো বলটি নিয়ন্ত্রণ নিতে পারেনি। আবারও আক্রমণ বাউশা ফুটবল একাদশের, কিন্তু সেখানে না রাখতে পারেনি 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় মাহমুদ মরিগ্রাম ফুটবল একাদশের তুর্যের উদ্দেশ্যে, তুর্য ক্রস করেছে, সেখানে একাধিক খেলোয়াড় রয়েছে রক্ষণ ভাগের বিপদমুক্ত রয়েছে, তবে এখনো আক্রমণের ধার কিন্তু রয়েছে মরিগ্রাম ফুটবল একাদশের মধ্যে। 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় মিন্টু, কিন্তু বল একটি দখলের লড়াই আমরা দেখতে পাচ্ছি। তুর্য ক্ষিপ্র গতিতে ডাল পথে দিয়ে মরিগ্রাম ফুটবল একাদশের বাইরে ছিল গোলরক্ষক সম্রাট, কিন্তু ঝাঁপিয়ে পড়ে নিজের বলকে নিজের গ্লাভসে তালুবন্দি করে বিপদ মুক্ত করলেন। দারুণ একটি আক্রমণ সানিয়েছিল মরিগ্রাম ফুটবল একাদশ। শুধু মন্ডলী দারুণ উৎসব 2025 উদযাপন উপলক্ষে বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন বাঘা কর্তৃক আয়োজিত কাপ প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের আজকে প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। প্রথম রাউন্ডের শেষ ম্যাচে দুটি দল মরিগ্রাম ফুটবল একাদশ এবং তার প্রতিপক্ষ বাউশা ফুটবল একাদশ। তো খেলার প্রথমার্ধের খেলা চলছে। প্রথমার্ধের খেলা এখন পর্যন্ত খেলার ফলাফল মরিগ্রাম ফুটবল একাদশ 1, পক্ষান্তরে বাউশা ফুটবল একাদশ 0। খেলারই যখন অবস্থা তখন প্রথমের জন্য মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি আব্দুল হানিফ মিয়াকে। স্যার দেখতে পাইনি, সমস্যা নাই।
বিপ্লব রায় পিছিয়ে বাউসা ফুটবল একাদশ প্রতিপক্ষ মণিগ্রামের বিপক্ষে। বাউসা রয়েছে পশ্চিম পার্শ্বে এবং মণিগ্রাম তাদের অবস্থান হচ্ছে এই মুহূর্তে পূর্ব প্রান্তে। কমলা রঙের জার্সি পরে খেলছে যারা, এরা হচ্ছে বাউসা, এবং মেরুন রঙের জার্সি পরে যারা খেলছে ছোট ছোট পাঁচে কখনো লেফট সাইড কখনো রাইট সাইড দিয়ে আক্রমণ সারাবার চেষ্টা আমরা লক্ষ্য করছি। বল পেয়েছেন আহাদ, রক্ষণভাগের খেলোয়াড় 4 নম্বর জার্সি পরিত। বল পেয়েছেন সেলিম, নিজের নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা, চমৎকার খেলছেন আবারও সেলিম। বাড়িয়েছেন সতীত 7 নম্বর মাহমুদ, আবারও সেলিম, মাহমুদ বল পেয়েছেন, চমৎকার খুঁজে পাঠান প্রান্ত দিয়ে 14 নম্বর জার্সি পরিত খেলোয়াড় দুজন নিয়ন্ত্রণ নেবার চেষ্টা, কিন্তু বল চলে গেল টাচ লাইনের বাইরে। থ্রোইন 4 নম্বর জার্সি পরিত খেলোয়াড় বাউসা থ্রোইন করবার জন্য। একটি গোল হয়েছে, আজকে 1-0 গোলে পিছিয়ে রয়েছে মণিগ্রামের বিপক্ষে বাউসা ইউনিয়ন। আহাদ বাড়িয়েছেন 4 নম্বর জার্সি পরিত সেলিমের কাছে, রাইট ব্যাক পজিশনে যিনি খেলছেন সেলিম, কাকে দেবেন খুঁজছেন, পাঠিয়েছেন 8 নম্বর জার্সি পরিত খেলোয়াড় শাকিলের কাছে, মধ্যমাঠের খেলোয়াড় শাকিল, আবারও বল পেয়েছেন সেলিম, আবারও সেলিম, চমৎকার পাশ থেকে অনেকে মাঠ থেকে বলছেন বাহ বাহ চমৎকার খেলছেন। বাম প্রান্ত দিয়ে আক্রমণ করবার চেষ্টা, 7 নম্বর জার্সি পরিত খেলোয়াড় বল পেয়েছেন মাহমুদ, নিজের নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা। রেফারি রবিন খান আজকের খেলা পরিচালনা করছেন, বাঁশি বাজাচ্ছেন। আক্রমণে যাবার চেষ্টা ছিল কিন্তু রক্ষণভাগের খেলোয়াড় বাউসা বাধা দিলেন, ডান প্রান্ত দিয়ে থেকে যাবার চেষ্টা। বল পেয়েছেন বাউসার একজন খেলোয়াড়, 10 নম্বর জার্সি পরিত খেলোয়াড় সুমন, রাখতে পারলেন না। আহাদ ক্লিয়ার করেছেন, 6 নম্বর জার্সি পরিত খেলোয়াড় বাউসার মেহেদি বল পেয়েছেন, মেহেদি থেকে মিন্টু, আবার মেহেদি রাখবার চেষ্টা। 14 নম্বর জার্সি পরিত খেলোয়াড় তুর্য রয়েছেন, রেফারি রবিন খান বাঁশি বাজাবেন। ফল সংক্রান্ত বিধি ভঙ্গের কারণে ফ্রি কিক। সুপ্রিয় সুধী মন্ডলী, হযরত শাহদুল্লাহ রহমতুল্লাহ আলাইহির পূর্ণ চিঠি বিজড়িত উলিয়া উলিয়ার পবিত্র ভূমি বাঘাতি ইউনো কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডে শেষ খেলা আজকে অনুষ্ঠিত হচ্ছে, এবং শেষ খেলায় যে দুটি দল পরস্পরের মুখোমুখি হয়েছে সে দুটি দল হচ্ছে বাউসা ইউনিয়ন ফুটবল দল এবং তাদের প্রতিপক্ষ হচ্ছে মণিগ্রাম ফুটবল দল। ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাবার চেষ্টা মণিগ্রামের, তানিম রয়েছেন, রাখতে পারেননি, বলতেছেন সামাদ, সামাদ থেকে শাকিল, আবারও সামাদ বাড়িয়েছেন লেফট উইঙ্গের উদ্দেশ্যে। চমৎকার বোঝাপড়া মণিগ্রাম ফুটবল দলের খেলোয়াড়দের মধ্যে, শাকিলের উদ্দেশ্য, কিন্তু সামাদ বল চলে গেল টাচ লাইনের বাইরে। থ্রোইন থ্রো করেছেন সামাদ, বাড়িয়েছেন সতীর্থ জিকোর উদ্দেশ্যে, স্ট্রাইকার পজিশনে যিনি খেলছেন, কিন্তু জিকোকে করা পাহারা রেখেছিলেন, জিকো ঠিক মতো রাখতে পারলেন না। 7 নম্বর জার্সি পরিত বল পেয়েছেন মাহমুদ, কখনো মধ্যমাঠ, কখনো রক্ষণভাগ, কখনো আক্রমণ ভাগে ছুটে চলেছেন। বল পেয়েছেন সেলিম, ছোট্ট করে বাড়িয়েছেন, উদ্দেশ্য মাহমুদ। তুর্য নিজের নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা, শিয়ানে সেনায় লড়াই। আহাদ রক্ষণভাগের খেলোয়াড় রয়েছেন, কিন্তু 5 নম্বর জার্সি পরিত শিমুল মণিগ্রামে তিনি ক্লিয়ার করলেন, বল চলে গেল টাচ লাইনের বাইরে। থ্রোইন ব্যবসার অনুকূলে। প্রচুর সংখ্যক দর্শক আজকের এই ইউরো কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর প্রথম রাউন্ডের শেষ খেলা উপভোগ করবার জন্য ছুটে এসেছেন। মনে প্রাণে ফুটবলকে, জাগরণের শিমরণে ফুটবলকে যারা লালন করেন পালন করেন, তারা কিন্তু ফুটবলের এই গন্ধ ফেলেই সবসময় ছুটে আসেন বিভিন্ন মাঠে ময়দানে। ফুটবলের এই রণক্ষেত্রে ফুটবলের বীর সেনানীরা নিজেদেরকে উজাড় করে খেলবার চেষ্টা করছেন এবং একেবারে মনোবাসনা নিয়ে পরিপূর্ণ তৃপ্তি ঠেকুর তুলবার জন্য দর্শকের অধীর আগ্রহে কিন্তু খেলা উপভোগ করছেন রাস্তার বাইরে। সেমিফাইনাল ইতিমধ্যেই, প্রথম সেমিফাইনালে বাঘা পুরসভা এবং আরানি ফুটবল দল তারা মোকাবেলা করবে এবং পাকুড়িয়া গতকালকে যারা জয়লাভ করেছে তাদের প্রতিপক্ষ হবে আজকে যে দলটি
জয়লাভ করবে। এই দুটি দলের মধ্যে দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আহাত রাখতে পারলেন না, দেখে শুনে ছেড়ে দিলেন। গোলরক্ষক মুজিবর দলীয় অধিনায়কের দায়িত্ব পালন করছেন। প্রকান্তরে বাউসা ফুটবল দলের গোলরক্ষক দলীয় অধিনায়কের দায়িত্ব পালন করছেন সম্রাট। আমাদের অতিথি মঞ্চে অনেকে রয়েছেন আজকে। বাউসা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রিজাউল করিম বাদশা ভাই রয়েছেন, বাউসা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুর রহমান, তিনি রয়েছেন মনসুর আলী প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা, আরান ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ডাক্তার আখতারুজ্জামান সাবেক টিএইচও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাঘা। উপস্থিত রয়েছেন অন্যতম ক্রীড়া সংগঠক খেলোয়াড় প্রিন্সিপাল অফিসার বাঘা সোনালী ব্যাংক মোহাম্মদ মতিউর রহমান। উপস্থিত রয়েছেন ডাক্তার আমিনুল ইসলাম উপজেলা পানি সম্পদ কর্মকর্তা এবং দায়িত্বে রয়েছেন মণিগ্রাম ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্বে রয়েছেন আমাদের শফিকুল ইসলাম, সচিবের দায়িত্বে রয়েছেন মণিগ্রাম ইউনিয়ন পরিষদের, তিনি রয়েছেন মেম্বার মুকুল রয়েছে, আরো অনেকেই রয়েছেন যারা সাবেক খেলোয়াড়, যারা বিভিন্ন জায়গায় থেকে আজকের এই খেলা উপভোগ করছেন। মণিগ্রামের এই দলটিকে উৎসাহ যোগাবার জন্য আরো কয়েকজন তরুণ ছাত্র নেতা স্বেচ্ছাসেবক দলের আরিফুল ইসলাম, তিনি এসছেন প্রকান্তরে বাউসা ইউনিয়নের যুব নেতা, যুব দলের সজীব এই দলটি সাজানোর জন্য চেষ্টা করেছেন। সকলেরকে আমরা ধন্যবাদ জানাই। আগামী জার্সি পরিহিত খেলোয়াড় মধ্যমাঠে বল রয়েছে, উভয় দলের খেলোয়াড়দের মধ্যে বল দখলের লড়াই। প্রথমার্ধের খেলা চলছে। প্রথমার্ধের খেলা এখন পর্যন্ত যে কমিউনিট হয়েছে, মণিগ্রাম ইউনিয়ন 1, প্রক্ষান্তরে বাউসা ইউনিয়ন 0। আক্রমণে যাবার চেষ্টা মণিগ্রাম 11 নম্বর জার্সি পরিহিত রাজু বল পেয়েছেন, রাইট উইং দিয়ে আক্রমণ সানাবার চেষ্টা করছেন, কখনো ডান প্রান্ত কখনো বাম প্রান্ত দিয়ে আক্রমণ যাবার চেষ্টা। বিপজ্জনক জায়গায় একেবারে স্ট্রাইকার পজিশনে, যেখানে স্ট্রাইকার থাকেন 14 নম্বর তুর্য ছিলেন। তুর্য কিন্তু দারুণ খেলছেন, পাতলা গরনের খেলোয়াড়। সেই কথা যখন বলছি তখন চলে গেল ওয়াল টাচ লাইনের বাইরে। বাউসার অনুকূলে ট্রেন করবার জন্য বাউসার একজন খেলোয়াড়, রক্ষণ ভাগের খেলোয়াড় অত্যন্ত শক্তিশালী। মণিগ্রামের এবং আক্রমণ ভাগেও যারা রয়েছেন, যারা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলছেন, তারাও দারুণ খেলছেন। এখনো কিন্তু সেভাবে বাউসা ইউনিয়নের খেলোয়াড়রা নিজেদেরকে গুছিয়ে উঠাইতে পারেননি, হয়তোবা সেটি সম্ভব হবে খেলায় আরেকটু যদি উত্তাপ ছড়াবে যখন, তখন হয়তোবা আমার মনে হয় যে বাউসা ইউনিয়নও আরো একটু জোরে উঠবে। মাহমুদ বল পেয়েছেন, ওখানে 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাজু হাত বাড়িয়েছেন রক্ষণ ভাগের সেলিমের কাছে, মাথা দেবার চেষ্টা। রেফারি রবিন খান বাঁশি বাজালেন, ফাউল সংক্রান্ত বিধিভঙ্গের কারণে ফ্রি কিক। 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বল পেয়েছেন মণিগ্রামের। সুপ্রিয় সুধী মন্ডলী, আমরা উপভোগ করছি উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ইউনো কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর প্রথম রাউন্ডের শেষ খেলা। আক্রমণে তুর্য 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, কিন্তু রক্ষণ ভাগের খেলোয়াড় দেখে শুনে বাধা দেবার চেষ্টা করলেন, শেষ পর্যন্ত বিপদ কাটতে সক্ষম হয়েছে বাউসার। আরো একটি গোল হওয়ার সম্ভাবনা ছিল। বল পেয়েছেন আহাদ, রক্ষণ ভাগের খেলোয়াড় মণিগ্রামের 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, চমৎকার ভাবে বাড়িয়েছেন শাকিল, উদ্দেশ্য সামাদ। সামাদ থেকে আবারও মাহমুদ জার্সি পরে খেলছেন, তার আগেই সহকারী রেফারির পতাকা 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ইমন যতক্ষণে বলে নাগালে যাবার চেষ্টা করেছিলেন, তার আগেই সহকারী রেফারি হানিফ ইকবালের পতাকা। বাসার 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাঠের বাইরে চলে যাবেন, একজন খেলোয়াড়ের পরিবর্তন হবে, রেফারির দৃষ্টি আকর্ষণ করছে। 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বাউসার তানিম, তিনি মাঠের বাইরে চলে যাবেন এবং বদলি খেলোয়াড় হিসাবে আরেকজন খেলোয়াড় মাঠের মধ্যে প্রবেশ করবেন। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ বেলাভূমি আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশ, আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং প্রাচীন নিদর্শন ছোঁয়া ইতিহাস এবং ঐতিহ্যের প্রাণপ্রিয় উপজেলা বাঘা উপজেলা, যার প্রতিটি পরতে পরতে প্রত্যেকটি জায়গায় ইসলামের মহান সাধক হযরত শাহদৌলা রাহমাতুল্লাহ আলাইহির পূর্ণ চিঠি বিজড়িত রয়েছেন। চিঠি জড়িয়ে রয়েছে সেই পুণ্যভূমিতে
বাউসার 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কিছুটা আঘাতপ্রাপ্ত হয়ে মাঠের বাইরে ছুটে যাচ্ছেন। বদলি খেলোয়াড় হিসেবে আরেকজন খেলোয়াড় প্রবেশ করবেন ফজল মাহমুদ, আমাদের স্ট্যান্ড বাই রেফারি, চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করছে। সঙ্গে রয়েছে আমাদের ম্যাচ কমিশনার হিসেবে রয়েছে আবু হানা মুস্তফা জামান বাপ্পি। 13 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় হৃদয় ম্যাচের মধ্যে প্রবেশ করলেন বদলি খেলোয়াড় হিসাবে। অর্থাৎ আক্রমণের ক্রুধার বাড়ানোর জন্য বাউসারি পরিকল্পনা কতটুকু কাজে দেয় সেটি দেখবার বিষয়। সুপ্রিয় সুধীমণ্ডলী, ইউনো কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর বাউসা বনাম মণিগ্রাম ইউনিয়নের মধ্যেকার খেলার এখন পর্যন্ত ফলাফল হচ্ছে মণিগ্রাম ইউনিয়ন 1 প্রকান্তরে বাউসা ইউনিয়ন 0 খেলার এই যখন অবস্থা, তখন মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি শ্রদ্ধাভাজন শহীদুল হক সোহেলকে। হানিফ, অনেক ধন্যবাদ। বন্ধুত্বের জন্য খেলা, খেলার জন্য বন্ধুত্ব। আচ্ছা, বন্ধুত্বের জন্য খেলা, খেলার জন্য বন্ধুত্ব। স্পোর্টস ফর ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডশিপ ফর স্পোর্টস। এই বাণীকে সামনে রেখে আমরা বিশ্ব অঙ্গনে বাংলাদেশের খেলাধুলাকে ছড়িয়ে দিতে চাই, যেমনটি বিশ্ব চিনছে ক্রিকেট দিয়ে আমাদের বাংলাদেশকে। হানিফ, আপনার জাতীয় ধারাভাষ্যকার, ক্রিকেট আমাদের বোধ করে একটু ব্যাপ্ত এবং পরিচিতিটা একটু বেশি, তবে ফুটবলকে বাদ দিয়ে নয়, ফুটবলকে ভুলে গিয়ে নয়, কারণ খেলার রাজা ফুটবল মাদক ছেড়ে খেলতে চায়। তাই তারুণ্যের জোয়ার, তারুণের উৎসব, এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই। সেই 5 আগস্ট 24 নতুন করে বাংলাদেশ পাওয়ার সেই বাংলাদেশকে গড়ার স্লোগান, সেই স্লোগানে আবদ্ধ হয়ে এখন মুখরিত ক্রীড়াঙ্গন। ইউনো কাপ ফুটবল টুর্নামেন্টের আজকের প্রথম রাউন্ডের চতুর্থ খেলা। আরেকটি আক্রমণ, 4 নম্বর জার্সি মণিগ্রাম থেকে একটা ব্যাক ভলি রেখে চেষ্টা ছিল, কিন্তু হানিফ ব্যাক ভলি দিলে কিন্তু এখানে 11 নম্বর জার্সি ভাই কিন্তু মজুদ ছিল, তিনি বলটা রিসিভ করে অবশ্যই কিন্তু ফেলে দিতে পারতেন ওই 3 কাঠির ঠিকানায়। 1-0 অগ্রগামী এখন মণিগ্রাম ইউনিয়ন, যদিও শুধু ছিল আত্মঘাতী গোল, তবে গোলের অনেকখানি অবদান রয়েছে কিন্তু 10 নম্বর জার্সির খেলোয়াড় জিকর কিন্তু জিকর শট থেকে এটা গোলটা আসে, আমরা একটা দিক দিয়ে বলতেই পারি। 0-1 পশ্চাৎগামী বাউসা, তবে গোল প্রয়োজনে কিন্তু প্রবণতা রয়েছে। বেলদানাবদ্ধ ডিভাক্সের উপর থেকে ছোট্ট করে বাড়িয়েছেন সামনে শট, সেখান থেকে আবারও আলালি সোজা ঠিক নিয়েছিলেন ওই খেলোয়াড়টি থেকে রক্ষণ দুর্গ কিন্তু শট করে দিয়ে ওই 3 কাঠের ঠিকানায় কিন্তু বল পাঠাতে চেয়েছিলেন, কিন্তু গোলরক্ষক সম্রাট কিন্তু এই যাত্রাতে নিরক্ষা করলেন। একটি যাত্রা ছিল ডান প্রান্তে, রেফারি বাসি উঁচিয়ে বললেন সাইড লাইনের বাইরে, ফ্রি থ্রোয়িং এর মাধ্যমে কিন্তু একটা কিক নিয়েছিলেন একদম ডিবক্সের নিচে, পেনাল্টি বক্সের মধ্যে থেকে মাত্র হাতখানিক দূরত্বে গোলরক্ষক সম্রাটকে ফাঁকি দিয়ে কিন্তু পৌঁছে গেছিল, কিন্তু বলের গতি ছিল কিন্তু অনেক বেশি, ফলে বাম প্রান্তে কিন্তু বলটা পৌঁছে যায়। বলতে না বলতে সেন্টার সার্কেল থেকে বাউসা ও প্রান্তে সতীর্থ খেলোয়াড় ছিলেন ওখানে। বাউসার কতটা বাউসার মিন্টু বলতে ছিলেন, আবার মিন্টু টাকাতে বাড়িয়েছেন সামনে, নয় শাউন ছুটছেন ডান বাম করে, শাউন রাখতে পারলেন না, শাউনের কাছ থেকে এসে বল চলে গেল বিপক্ষ দলের কাছে, অর্থাৎ নিজেদের একটা থ্রোয়িং শট। আবারও কিন্তু রিসিভ করে ঠেলে দিয়েছেন সামনে, বল চলে গেল সোজাসুজি গোলরক্ষক সম্রাটের কাছে। বাউসা তাদের সেখানা থেকে বিপরীত প্রান্তে অবশ্য জিকো মজুদ ছিল, জিকো বল পেয়ে তিনি থ্রো করলেন, সতীর্থ খেলোয়াড় ছোট্ট করে রিসিভ আট ছিলেন ওখানে, কিন্তু রাজু কিন্তু এক্সেলেন্ট তিনি সেটা কিন্তু ডিফেন্স করলেন, আর কোনো বিপদ হলো না। খেলোয়াড়ের পরিবর্তন কোন দল? বাউসা 10, সুমন রেফারি রবিন খান আপনার দৃষ্টি আকর্ষণ করছি, বাউসা 10, সুমনের পরিবর্তন হবে, সুমন মাঠের বাইরে চলে আসবে, সুমন ভালো খেলছিল, বাউসার সুমনের পরিবর্তন। প্রথমার্ধের খেলা চলছে, 25-26 মিনিটের মতো খেলা হয়েছে, খেলা শুরুর
1 মিনিটের মাথায় আত্মঘাতী গোল জিকোর দেওয়ার শটে আত্মঘাতী একটি গোলের মাধ্যমে কিন্তু এ পর্যন্ত মণিগ্রাম ইউনিয়ন যারা গাঢ় মেরুন কালারের জার্সি নিয়ে খেলছে তারা 1-0 অগ্রগামী। নিজেদের সীমানা থেকে পাঠিয়েছেন হেড করে অনেকটা ফ্রন্ট পাসের মতো দিয়েছেন ঠেলে আবারও 8 নম্বর জার্সি ধারে তানি বদলি খেলোয়াড় তানিমের স্থলে পেছনে ছিলেন হৃদয়, তিনি অবশ্য বলেন নাগাল পেলেন না, ছেড়ে দিলেন ওই পাশে পাশে ইমন নিজের কাছে রেখেছেন, বাড়িয়েছেন সামনে মিন্টু লম্বা করে বাড়িয়েছিলেন, বলে গতি ছিল কম এবং অলস শট গোলরক্ষক মজিবর মনোগ্রাম তিনি গোলরক্ষক মজিবর তিনি গ্রিপ করে ঠেলে দিলেন সামনে, আবারও তানিমের বদলে খেলোয়াড় বাম প্রান্ত দিয়ে ছুটছিলেন 0-1 তারা কিন্তু পর্যায়ক্রমে সুতরাং প্রথমার্ধে গোল পরিশোধের কিন্তু একটা প্রবণতা রয়েছে। নিশ্চয়ই আমাদের বিপ্লব দাসের কথা কিন্তু মনে গেছে, মানে হাফ টাইমের আগে গোল যদি পরিশোধ হয়ে যায় তাহলে এখানে সাইকোলজিক্যাল যে ব্যাপার থাকে হানিফ, তারা কিন্তু মেন্টাল প্রেশার থেকে মুক্ত থাকে। গোল যদি পরিশোধ হয়ে যায়, যদি ড্র হয়, তাহলে মেন্টাল প্রেশার থেকে তারা কিন্তু মুক্ত থাকে। সেখানে একদম বাম প্রান্ত থেকে অনেকটা একটা বেড়ানো কিকের কিন্তু একটা রূপ ছিল হানিফ, কিন্তু বলের গতি এবং মেজারমেন্ট ছিল অনেকখানি বেশি, যার ফলে এই প্রান্ত থেকে গোল পোস্টের পাশ দিয়ে বল চলে গেল গোল লাইনের বাইরে। 1-0 অগ্রগামী মণিগ্রাম। আমরা দেখতে পাচ্ছি সংরক্ষিত মহিলা মেম্বারগণ মণিগ্রাম ইউনিয়নের বাউসা ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বারগণ যারা মহিলাদের প্রতিনিধিত্ব করেন, আমাদের সে আপারা এসেছেন, আমরা ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। চমৎকার সেন্টার সার্কেল থেকে ঠেলেছেন সামনে 11 রাজু বল পেয়েছেন, রাজু থেকে সে বদলে খেলোয়াড়টি ছুটছেন ইনসাইড ডস দেবেন কেন, নিশ্চয় ঠেলে দেবেন সামনে রাজু থেকে হৃদয় বলের গতি বেশি রাখতে পারলেন না, আবারও রাজু না সেলিম রাজু এসে সেলিমকে ছেড়ে দিয়েছেন। জিকো বল রাখতে পারবেন কিনা, কাটানোর চেষ্টা ছোট্ট করে বাড়িয়েছেন সামনে, একটা চিপ করলেন, আবারও উপর দিয়ে বাড়িয়ে নিয়েছেন, ওখানে খেলোয়াড় লক্ষ্য করে পাস গোলরক্ষক সম্রাট, সেই সম্রাট আজকে ফুটবলের সম্রাট, তিনি ভলি করে ঠেলে দিলেন হেড মণিগ্রামের পক্ষে, হেড করে সতীর্থ খেলোয়াড় ছুটছেন তিনি, আবারও জিকো বল জিকো থেকে ঠেলেছেন প্রান্তে, অবশ্য সহযোগী খেলোয়াড় নেই হানিফ, বল গড়িয়ে গোল লাইন অতিক্রম করে, সুতরাং লাস্ট স্টপা গোলরক্ষক তিনি হয়তো বল বসিয়ে নেবেন। যারা চলতে ফিরতে যেতে একটুখানি মাঠে থেমে চোখ রাখলেন তাদের বলি আজকে মুখোমুখি মণিগ্রাম এবং বাউসা। মণিগ্রাম প্রথমার্ধের 1 মিনিটের মাথায় জিকোর দেওয়া শট থেকে আত্মঘাতী গোলের মাধ্যমে 1-0 এগিয়ে রয়েছে প্রথমার্ধের এই খেলায়। মণিগ্রাম 1 বাউসা 0। তবে বাউসা কিন্তু জেকে বসেছে, বেশ আক্রমণ সালানোর কিন্তু একটা চেষ্টা করছেন, সেখান থেকে আবারও একদম নিজেদের সীমানা থেকে ঢুকেছেন তিনি নিজে সরাসরি একটু পাশে হৃদয় কিন্তু একটা পাশে পেয়েছিলেন, অবশ্য সামনে তার সতীর্থ খেলোয়াড় ওখানে মজুদ ছিল, এই লম্বা ছেলেটি 8 কিন্তু মজুদ ছিল, তিনি মাইনাস করতে পারতেন হানিফ, হয়তো ফলাফল চেঞ্জ হতে পারত। 1-0 অগ্রগামী মণিগ্রাম একাদশ বাউসার বিপক্ষে। আজকের দুটো দলের বিজয়ী দল আগামী 29 তারিখ বুধবার দ্বিতীয় সেমিফাইনালে পাকুড়িয়ার মুখোমুখি হবে এই মাঠে। ইতিমধ্যে বাঘাপৌর এবং আড়ানি তারা পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করবে আগামী মঙ্গলবার 11 জিকো, সেখান থেকে রাখতে পারলেন না জিকো একটু কৌশল প্রয়োগ করেছিলেন হানিফ, এবং আমরা একটা জিনিস লক্ষ্য করছি, জিকো সবসময় কিন্তু একটা পরিবেশ কিন্তু তৈরি করে ফেলছে। জিকোর কাছে বল যাওয়া মানেই একটা সুন্দর একটা সিচুয়েশন তৈরি করা, জিকো সবসময় বলকে তৈরি করে নিচ্ছেন যে কিভাবে কাছে বলটাকে পৌঁছানো যায়। একটা ফ্রি কিক মানব দেয়াল
মণিগ্রামের বাহানো ঠেলে দিয়েছে, হেড করেছিলেন দারুণ একটা হেড, এবং তুর্যের কিন্তু দারুণ একটি শট ছিল, কোন রকম একটু মিস হলে কিন্তু গোল হয়ে যেতে পারত। সম্রাট চমৎকার হবে ড্রাইভ দিয়ে কিন্তু রাইট সাইডে ড্রাইভ দিয়ে কিন্তু বিপদ থেকে রক্ষা করলেন। এখন প্রথমার্ধের অতিরিক্ত 2 মিনিটের খেলা চলছে, 1-0 অগ্রগামী। থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার মার্টিন রবিন খান, আজকে মেইন রেফারি যিনি বাজিয়ে চলেছেন বাঁশি তার আইন, বাঁশি তার নিয়ম। সেখান থেকে আবারও 11 জার্সিধারী রাজু থেকে সেলিম থেকে আবারও মণিগ্রামে রাজু চলেছেন জিকো, 10 নম্বর জিকো। রাজু কাকে দেবে না মানে জিকো কিন্তু পৌঁছতে পারেনি, সেরকম একটা বিষয়। পেছনে করে বল হতে হলে রাখো, আবারও বারবার খালি গোলের দেখা পাওয়া যাচ্ছে। আমাদের মঞ্জু চাচা এসেছেন লালপুর থেকে, আমাদের মঞ্জু চাচা এসেছেন। কিন্তু প্রথমার্ধের যখন অতিরিক্ত খেলা চলছিল তখন লম্বাকৃতির ছেলেটি সরাসরি গোলের মাধ্যমে একটি গোল করে এখন 1-1 সমতা। খেলার প্রথমার্ধের কিন্তু শেষের দিকে এই গোল 9 নম্বর শাওন, 9 নম্বর শাওন ভাই, 9 নম্বর শাওন দূরপাল্লার একটি গোলদাতা শাওন, দূরপাল্লার লক্ষ্যহীন শটের মাধ্যমে তিনি কিন্তু এই নিজের দলকে এখন সমতায় ফিরে নিয়ে আসলেন। অতিরিক্ত সময় কিন্তু শাওন এই কাজের কাজটি করলেন। এবার বেটা জমে গেছে যাওয়া করতে, মিলতে রেফারি বাঁশি বাজিয়ে দিল। এক্সিলেন্ট খেলার যখন সমতায় ফিরে এসেছে তখনই কিন্তু প্রথমার্ধের খেলা শেষ হলো, 1-1 সমতা। অতিরিক্ত 1 মিনিটের সময়ে অর্থাৎ সর্বমোট 35 মিনিটের মাথায় একটি গোল করে ওই লম্বাকৃতির 9 নম্বরের শাওন নিজের দল বাউসার পক্ষে গোল করে কিন্তু 1-1 এখন সমতা, 1-1 সমতা। এবং যেখানে বল এবং মাঠ সবসময় মণিগ্রামের পক্ষ ছিল, সেখানে শাওন কিন্তু নিজের দলকে এখন সমতায় নিয়ে এসেছে। খেলা যখন এই খেলা কি হতে পারে আমরা বিশ্লেষণে এখন আমন্ত্রণ জানাচ্ছি আমাদের শ্রেয়ভাজন হানিফ এবং আমাদের বিপ্লব দাকে। ধন্যবাদ শহীদুল্লাহ সোহেল ভাইকে, চমৎকার কথা শোনাচ্ছেন তিনি। রাজশাহী বেতার থেকে এসছেন। তো শুধুমণ্ডলীর মধ্যবিরতি চলছে, খেলার মধ্যবিরতিতে আগামী সেমিফাইনাল ম্যাচটির কথা বলে দিই। আগামী মঙ্গলবার প্রথম সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। প্রথম সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। প্রথম সেমিফাইনালে শক্তিশালী বাঘা পৌরসভার প্রতিপক্ষ শক্তিশালী আরানি ফুটবল একাদশ। যিনি প্রতিদ্বন্দ্বী দুটি দল বাঘা এবং আরানি, আমরা জানি ছোটবেলা থেকে খেলা দেখে এসছি এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ যদি দেখতে হয় তাহলে বাঘা এবং আরানির ম্যাচটি আমরা দেখতাম। সেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সেই দুটি দল আগামী মঙ্গলবার প্রথম সেমিফাইনাল ম্যাচে, এই টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচে আগামী মঙ্গলবার মুখোমুখি হবে আরানি ফুটবল একাদশ এবং বাঘা ফুটবল একাদশ। তো শুধুমণ্ডলী আমরা চলে যাব আব্দুল হানিফ মিয়ার কাছে। পরবর্তী বেশ কিছু ঘোষণা রয়েছে, সেই ঘোষণাগুলো প্রকাশ করার জন্য আমি মাইক্রোফোন আমন্ত্রণ জানাচ্ছি আব্দুল হানিফ মিয়াকে। আপনি আসতে পারেন, আমরা আসতে পারি। ধন্যবাদ সুদভাজন বিপ্লব কুমার রায়। ইউনো কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 আজকের এই
মেলা সময় ফেলে তোমার খেলা দেখতে আইছি। প্রথম রাউন্ডের শেষ খেলায় প্রথমার্ধের শেষ সময়ে এসে গোল পরিশোধ করে সমতায় ফেরাতে সক্ষম হয়েছিল বার্সা ফুটবল একাদশ। অবশ্য কাউন্টার অ্যাটাক ছিল এবং সাউন্ড কিন্তু দূর থেকে যে শটটি নিলেন গোলরক্ষক মুজিবন, তিনি কিন্তু চেয়ে দেখা ছাড়া কিছু করার ছিল না, বল চলে গেল একেবারে জালে জড়িয়ে গেল, যার অর্থ আরো একটি গোল হলো, অর্থাৎ মণিগ্রাম 1 বার্সা 1। সুপ্রিয় সুধীমণ্ডলী, ইউরো কাপ ফুটবল টুর্নামেন্টকে ঘিরে অনেকেই আমাদের এই খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করেছেন। যদি কোনো খেলোয়াড় হ্যাট্রিক করতে পারে, কোনো ম্যাচে যদি হ্যাট্রিক করতে পারে, তাহলে ঠিকাদারি প্রতিষ্ঠান রিপা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ রবিউল ইসলাম তিনি 3000 টাকা প্রাইজ মানি ঘোষণা করেছেন। এবং এটি সেমিফাইনালে গিয়ে যদি কেউ হ্যাট্রিক করতে পারে সেমিফাইনাল ম্যাচে, রিপা এন্টারপ্রাইজ ঠিকাদারি প্রতিষ্ঠান এবং তার স্বত্বাধিকারী রবিউল ইসলামের পক্ষ থেকে 5000 টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। প্রকান্তরে সিদ্দিকুর রহমান বাবুল ক্রীড়া সংগঠক তিনি ম্যান অব দ্য ম্যাচ হওয়ার পাশাপাশি যদি কেউ গোল করতে পারেন, হ্যাট্রিক করতে পারেন, তার জন্য 1500 টাকা পুরস্কার ঘোষণা করেছেন। এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে, আয়োজক কমিটির পক্ষ থেকে কিন্তু পুরস্কার কিন্তু রয়েছে। সোহেল আমাদের সাথে রয়েছেন। এবং আরো একটি ম্যান অব দ্য ম্যাচের নিয়মিত পুরস্কার যিনি দিচ্ছেন আরব ট্রেডার্স এর পক্ষ থেকে, আরব ট্রেডার্স অ্যান্ড ফিশিং স্ট্যাকার জোন, ভাই সুপার মার্কেট 0 পয়েন্ট বাঘা, মৎস্য শিকারীদের জন্য, যিনি মৎস্য শিকারীদের জন্য, মাছ শিকারের জন্য সকল প্রয়োজনীয় দ্রব্যাদি সামগ্রী বিক্রয় করে থাকেন দুলাল হোসেন ক্রীড়া সংগঠক, তিনি পুরস্কার ঘোষণা করেছেন। প্রচুর দর্শক আজকে কিন্তু সৌদি ভাগ সোহেল খেলা উপভোগ করবার জন্য এসেছেন। আপনি যে কথা বলছিলেন যে ফুটবল হচ্ছে বিশ্ব ক্রীড়াঙ্গনে জনপ্রিয় খেলা, বাংলাদেশেরও ঠিক তাই, কিন্তু সেটিকে যদি আমি অন্যভাবে বলি যে ক্রিকেট হ্যালো চেক, হ্যালো চেক, হ্যালো, এটা কমে গেল, হ্যালো চেক চেক, ইউনো কাপ ফুটবল টুর্নামেন্ট, হ্যালো ইউনো কাপ ফুটবল টুর্নামেন্ট, হ্যালো শব্দযন্ত্র নিয়ন্ত্রণে যিনি আছেন এই মাইক্রোফোনটি ঠিক করতে হবে। যে কথা বলছিলাম যে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার পূর্ব মুহূর্ত, সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ কথা আছে, আমরা জানি যে ফুটবল বা ক্রিকেট যেটি জনপ্রিয় হয়েছে সেটি কিন্তু এই কমিউনিটি বক্সের মধ্য দিয়ে। আমরা 1997 সালের আইসিসি ক্রিকেটের কথা যদি বলি, বাংলাদেশ আহ্বানী বাবাডানের স্পোর্টিং ক্লাবের ফুটবলের খাতে যদি বলি, সুপার কাপের কথা যদি বলি, তাহলে কিন্তু এইটি কিন্তু একেবারে প্রত্যন্ত ঘরের মধ্যে পৌঁছে দেওয়ার কাজটি যারা করেছে তারা কিন্তু ক্রীড়া ধারাভাষ্যকার, এবং এই ক্রীড়া ধারাভাষ্যকারদের কল্যাণেই কিন্তু আমাদের এই খেলাগুলো কিন্তু জনপ্রিয় হয়েছে, আস্থার জায়গায় পরিণত হয়েছে, আবেগ অনুভূতি উৎসাহ সবকিছু কিন্তু বেড়েছে। এই বিষয়ে কি বলবেন সোহেল ভাই? অনেক ধন্যবাদ। আমাদের বাংলাদেশের মানুষ খেলাধুলা প্রিয়, খেলাধুলাকে ভালোবাসে, খেলাধুলাকে পৃষ্ঠপোষকতা করে। আমাদের মালয়েশিয়ার কুয়ালালামপুরে ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্ট স্টেডিয়ামে, মালয়েশিয়ার কুয়ালালামপুরে সেই ক্লাব স্টেডিয়ামে যখন আইসিসি ট্রফির ফাইনাল খেলা হচ্ছিল, ক্রিজে ছিলেন খালেদ মাসুদ পাইলট এবং এই প্রান্তে হাসিবুল ইসলাম শান্ত। তখন সেই সময় রেডিও সেটের মাধ্যমে, তখন এত চ্যানেল ছিল না, রেডিও সেটের মাধ্যমে ধারাভাষ্য ছিল, আমার মনে আছে চৌধুরী জাফরুল্লাহ শারাফাত। তার প্রতিটি সেকেন্ড ওই ক্রিকেট নিয়েও, সেদিনের ব্যাট নিয়ে, বল নিয়ে, প্রতিটি মুহূর্তে এত চমৎকার বাচক সঙ্গীতের কেটে শ্রোতাদের কাছে পৌঁছে দিচ্ছিলেন, যারা মনে হচ্ছে চোখের সামনে খেলছি। সুতরাং আমি তোমার সাথে একবার নয় 100বার সহমত। আজকে খেলাধুলা প্রেমিক তৈরি করেছেন কিন্তু ধারাভাষ্যকার বেতার সেটের মাধ্যমে, টেলিভিশন সেটের মাধ্যমে। আজকে প্রত্যেকটি খেলা যে জনপ্রিয়তা অর্জন করেছে, খেলার মাঠে না গিয়েও রেডিও টেলিভিশনের মাধ্যমে যে খেলার সাথে সম্পৃক্ততা, যে প্রেম এবং যে ডেডিকেশন
এক্সপেক্ট করা, রেসপন্স করা, সেটা কিন্তু এই মাইক্রোফোনের মাধ্যমে সেটি কিন্তু করতে সক্ষম হয়েছিলেন আমাদের পূর্বপুরুষরা, আমাদের যারা উত্তরসূরি যারা ছিলেন তারা। আমরা অবশ্যই শ্রদ্ধার সাথে নাম বলতে চাই খোদাবর স্মিতা, আব্দুল হামিদ, মঞ্জুর রহমান, চৌধুরী জাফরুল্লাহ শরাফত, তারা কিন্তু ফজলুদ্দিন আহমেদ, আব্দুল হামিদ, আব্দুল হামিদ, নূর আহমেদ, এই নামগুলো, যাই হোক মাহমুদ মুসা এই নামটি পাচ্ছিলাম না, তাদের প্রতি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা। বলতে না বলতে দ্বিতীয় অর্ধের খেলা কিন্তু বিপ্লব শুরু হয়ে গেল রেফারির বাঁশিতে। একে সমতা বাউসা বিদ্যালয়ের একটি কিক নিয়েছিলেন, বলের গতি ছিল বেশি, লক্ষ্যহীন শট, গোলরক্ষকের মাথার উপর দিয়ে মুজিবুরের উপর 2-3 কাটি ঠিকানা পেরিয়ে বল চলে গেল দর্শকদের মধ্যে। লাস্ট স্টেফার জিকো 10 বাম প্রান্তে রলি করে দিয়েছেন, সেখানে বাউসা হেড করে ফেরালেন। সতীর্থ খেলোয়াড় ওখানে ছিল 9 শাওন। আজকের সমতার যিনি নায়ক, সমতায় ফিরিয়ে এনেছেন যে শাওন, সে শাওন সেখান থেকে আবারও বাড়িয়েছেন সামনে। বাউসা নিজেদের সীমানা থেকে হেড করে ফেরালেন। আবার সেখান থেকে কিন্তু গোলপোস্ট ছেড়ে কিন্তু অনেকখানি সামনের প্রান্তে কিন্তু চলে গিয়েছিলেন। গোলপোস্ট ছিল কিন্তু একদমই ফাঁকা, সুযোগটা কিন্তু কাজে লাগাতে পারলো না বাউসা। সেখান থেকে আবারও জটলা ডান প্রান্তে। অনেক দর্শক প্রতিদিন কিন্তু আপনাদের চাই চাই চাই, ওই যে সালমান শাহ শাবনুরকে বলেছিল তোমাকে চাই, শুধু তোমাকে চাই। আর আমরা প্রশাসনের পক্ষ থেকে বলবো আমরা আপনাদের চাই, আপনাদের চাই, শুধু ফুটবলের চাই। না গোলপোস্টের বাইরে, না গোলপোস্টের বাইরে গেছে, অফসাইড একটা সম্ভাবনা ছিল কিন্তু অফসাইড না, রেফারি সেটা চোখ রাখছিলেন কিন্তু বল চলে গেল সাইড লাইনের ডাইরেক্ট গোল কি লাস্ট স্টপ। তিনি বল বসিয়ে নিলেন, নিজেদের সীমানা থেকে উঁচু করে দাঁড়িয়েছেন সেন্টার সার্কিটে। আবার হেড থেকে রিসিভ করছিলেন ওখানে বাউসা। বাউসার সম্মানিত প্যানেল চেয়ারম্যান জনাব আব্দুর রহমান, তিনি কিন্তু মজুদ এক সময়ে দুর্ধর্ষ খেলোয়াড় এবং গোলরক্ষক, পাশাপাশি প্রশাসক মনিগ্রাম ডক্টর আমিনুল ইসলাম, তিনিও ক্রীড়া সংগঠক একজন কর্মকর্তা। তিনি তার দল মনিগ্রামকে সাজিয়েছেন, মঞ্চ থেকে তিনি খেলা উপভোগ করছেন। একে সমতা। বাজারবাগা ইউনিয়নের প্রশাসক মনিরুল ইসলাম সেলিম, তিনি রয়েছেন। বলতে না বলতে আরেকটি কিন্তু আক্রমণ ছিল, গোলরক্ষক মুজিবুর নিজে কিন্তু গ্রিপ করলেন, গ্রিপ করলে খেলে দিলেন। সতীর্থ খেলোয়াড় ওই প্রান্তে 11 জার্সি ধরে খেলে দিয়েছেন 8 মনিগ্রাম, তাকে ফাঁকা দিয়ে বাউসা পেয়েছেন, ঢোকার চেষ্টা, ছোট্ট করে আড়ালে পাস দিয়েছেন, সেখান থেকে 11 কাটিয়েছেন। আবারও সেই শাওন, দিস ইজ দ্য শাওন, কাটানোর চেষ্টা, সেখানে চুপ করলেন, নিজে নিয়ন্ত্রণে রেখেছেন, দমদম পেয়েছেন, আড়ালে ভাবে পাস 14, তিনি রিসিভ করলেন, মেহেদি ছেড়ে দিলেন। শাওন থেকে প্রান্তে 8 তানিম অতিরিক্ত খেলোয়াড় 11 হৃদয় থেকে বল চলে গেল মণিগ্রামের গোলরক্ষক এবং ক্যাপ্টেন মুজিবুরের কাছে। তিনি করুণ যত্নে দলটি কিন্তু কুড়িয়ে নিলেন। 1-1 সমতা এবং 2টি গোল এসছে প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, দ্বিতীয়ার্ধের 4 মিনিটের একটু বেশি হয়েছে, 4 মিনিটের মতো দ্বিতীয়ার্ধের খেলা। 1-1 সমতা। আমাদের দ্বিতীয় রাউন্ড শুরু হবে আগামী মঙ্গলবার আলানি এবং ঢাকা পৌরসভার মধ্যে দিয়ে, অর্থাৎ প্রথম সেমিফাইনাল আগামী মঙ্গলবার এবং বুধবার, পরপর 2টো খেলা। 1 তারিখে ফাইনাল, 2 তারিখে বুলমারিয়া স্টেডিয়াম। সবাই তো দেখতে চাই এইভাবে। বাড়ি চমৎকার শাওন ছুটছিলেন, তিনি ছোট্ট করে টাকা দিয়েছেন সামনে, সেখান থেকে আড়ালে পাস ডিভার্সের উপরে ক্লিয়ার করলেন, উঁচু করে বাড়িয়েছেন, খেলোয়াড় উপরে ছিল,
বজিবর যখন বল সাজাচ্ছেন তখন বাউসা ইউনিয়নে খেলোয়াড়ের পরিবর্তন। আমাদের ফোর্থ রেফারি ফজলু ভাই কিন্তু সে কথাই বললেন। কত বেরোবে বাউসা? 13 মাঠের বাইরে চলে আসো। হৃদয় আসবে বাউসা থেকে মাঠের বাইরে, তার জায়গায় 10 সুমন ইন 10 না হ্যাঁ সুমন 10 শুভকামনা থাকলো। আর্মি কাট হেয়ার স্টাইল আমাদের মঞ্জু ভাই মঞ্জু ভাই কিন্তু বলেছেন দর্শক বন্ধুরা সাক্ষী রাখেন আগামীতে এই মাঠে আসবে সেনেগাল এবং আফ্রিকান লায়ন কেরালার প্লেয়ার কিন্তু এই মাঠে আসবে। দুর্ধর্ষ খেলা উপভোগ করবেন আপনারা সেই সেনেগাল জুনিয়ররা যারা বিশ্বকাপে খেলে থাকে এবং ক্যামেরুন সে রজার মিল্লার ইতে স্যামুয়েলিতো আর হাসান ইব্রাহিমের দেশ যারা 90 সালে আর্জেন্টিনা কিন্তু হেড করে 1 গোলের মাধ্যমে হারিয়েছিল। সেই ক্যামেরুন আসছে এই মাঠে। বলতে বলতে চমৎকার কিন্তু আক্রমণ ছিল, সাজানো গোছানো। মণিগ্রামের কিন্তু গোলরক্ষক ছিলেন অত্যন্ত দক্ষ এবং প্রস্তুত। সেই করে কিন্তু বলটাকে তিনি গ্রিপ করে এই যাত্রা মুক্ত করে দিলেন। 1-1 সমতা। দারুণ খেলা, চঞ্চমাট বিকেলে হেমন্তের সোনাবরণ রোদের মাঝে টানটান উত্তেজনাকর খেলার মিস্টার ডগ তিনি কিন্তু ঢুকে পড়েছেন। ভলেন্টিয়ার দৃষ্টি আকর্ষণ করছি, ওই পায়ের সাথে কিন্তু জড়ে যেতে পারে মিস্টার ডগ, ওকে একটু জায়গা দিতে হবে। মিস্টার ডগ মিস্টার ডগ 1-1 সমতা। বল এখন বাউসা 8 তিনি নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। কাটানোর চেষ্টা ইনসাইড ডগ, ছোট্ট করে চিপ করবেন না করেছেন, ছোট করে পাস দিয়েছেন এই প্রান্তে। শাওনের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন, এবারে শাওন রাখতে পারবেন কিনা। শাওন সতীর্থ খেলার সেখানে ছিলেন, তাকে বাঁধানোর চেষ্টা। সেলিম শাকিল অনেক খুলবে শাকিল। বাউসা ছেড়ে দিয়েছেন সামনে, সতীর্থ খেলোয়াড় প্রান্তে মিস্টার ডগকে কাটিয়ে আবারও উজ্জ্বল ঢুকে পড়েছিলেন দারুণ ভাবে গোলরক্ষক সম্রাট। কোনো কষ্ট পায়নি বল পেতে। বল যখন গোলরক্ষক সম্রাট থেকে মাঠে, তখন মাইক্রোফোন সোহেলের কণ্ঠ থেকে চলে যাচ্ছে বিপ্লব দার কণ্ঠে। পরবর্তী সময় আমন্ত্রণ জানাচ্ছি বিপ্লব স্যারকে। এতক্ষণ ছিলাম শহীদুল হক সোহেল। শহীদুল হক সোহেল ভাই রাশিয়া বেতারের ধারাভাষ্যকার এবং সংবাদ পাঠক। পশ্চিম মডেলে আমাদের মাঝে আজকে আমরা উপভোগ করছি বাউসা ইউনিয়ন এবং বাউসা ফুটবল একাদশের মধ্যকার দুর্দান্ত ম্যাচটি। প্রথমার্ধের শুরুর 1 মিনিটের মাথায় প্রথম গোলটি করে মণিগ্রাম ফুটবল একাদশ এবং প্রথমার্ধের শেষের 1 মিনিট আগে গোলটি পরিশোধ করে বাউসা ফুটবল একাদশ। দারুণ একটি কম্বিনেশন আমরা দেখলাম। প্রথমার্ধে 2টি গোল হয়েছে, 2টি গোলের মাধ্যমে 1-1 গোলের সমতা 2টি দল এখন পর্যন্ত রয়েছে। তো আজকে শেষ পর্যন্ত যে দল জয়লাভ করবে সেই দল পাকুড়িয়া ফুটবল একাদশের প্রতিপক্ষ হিসেবে আগামী বুধবার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে অংশগ্রহণ করবে। আগামী মঙ্গলবার প্রথম সেমিফাইনাল ম্যাচ বাঘা পৌরসভা প্রতিপক্ষ আরানিপুর ফুটবল। দারুণ একটা দারুণ একটা আক্রমণ হয়েছিল মণিগ্রাম ফুটবল একাদশের কাউন্টার অ্যাটাক। 11 নম্বর জার্সি ধারী খেলোয়াড় বাউসা ফুটবল একাদশের 8 নম্বর বদলি খেলোয়াড় মাঠে প্রবেশ করেছেন, তিনি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবে 7 নম্বর জার্সি ধারী খেলোয়াড় মিন্টু থেকে। এখনো কিন্তু মিন্টুর নিয়ন্ত্রণে রয়েছে, সামনে পাঠিয়েছেন ডিভোর্সের ভিতরে ঢুকে পড়ার চেষ্টা বাউসা ফুটবল একাদশের। ডিভোর্সের মধ্যে এখনো রয়েছে বাউসা ফুটবল একাদশের আক্রমণ, কিন্তু না রক্ষণ ভাগের কল্যাণে বিপদমুক্ত হলো মণিগ্রাম ফুটবল একাদশ। 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় মাহমুদ বাড়ি আড়াআড়ি ফেলেছে জিকোর উদ্দেশ্যে, কিন্তু জিকোকে প্রতিহত করার জন্য গোলরক্ষক সম্রাট নিজেই উঠে এসে মাথা দিয়ে বলকে টাচ লাইনের বাইরে পাঠিয়ে দিয়ে বিপদমুক্ত করলো। একজন খেলোয়াড় মাঠের মধ্যে রয়েছে, একজন খেলোয়াড় মাঠের মধ্যে পড়ে রয়েছে। শুধু মন্ডলে আপনারা আজকে মণিগ্রাম ফুটবল একাদশ এবং প্রতিপক্ষ বাউসা ফুটবল একাদশের বাউসা ফুটবল একাদশের 6 নম্বর জার্সিধারী খেলোয়াড় মাঠের বাইরে আসবে।
বাসা ফুটবল একাদশের 6 নম্বর জার্সিধারী খেলোয়াড় মেহেদী মাঠ থেকে উঠে যাবে এবং তার জায়গায় 3 নম্বর জার্সিধারী খেলোয়াড় মাঠে প্রবেশ করবে। রাজু প্রবেশ করবে, মেহেদীর পরিবর্তে রাজু মাঠে প্রবেশ করবে। প্রস্তুতমণ্ডলী আজকে আমাদের মাঝে মূল রেফারির দায়িত্ব পালন করছেন রবিন খান এবং সহকারী রেফারি হানিফ ইকবাল এবং সুজন মাহমুদ। রবিন খান নাটোর জেলা রেফারি এবং চতুর্থ রেফারি হিসেবে রয়েছেন ফজল মাহমুদ। ম্যাচ কমিশনার রয়েছেন আবহানা মোস্তফা জামান বাপ্পি। আমাদের মাঝে কিন্তু এর মধ্যে উপস্থিত হয়েছেন হিটলার মন্ডল এবং আমার বিভিন্ন ভাবে সহযোগিতা করে যাচ্ছেন ডলার মাহমুদ। আমরা ধন্যবাদ জানাচ্ছি ডলারকে, বিভিন্ন ভাবে উনি আমাদের মাঝে আমাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করে আসছেন। শুধু মন্ডলী আগামী মঙ্গলবার এই মাঠে প্রথম সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। আগামী মঙ্গলবার এই মাঠে প্রথম সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। তাতে প্রতিদ্বন্দ্বিতা করবে দুটি শক্তিশালী দল, ঢাকা পৌরসভা ফুটবল একাদশ এবং তার প্রতিপক্ষ আড়ানি ফুটবল একাদশ। আড়ানি ফুটবল একাদশ এবং বাঘা পৌরসভার মধ্যকার আগামী প্রথম সেমিফাইনাল ম্যাচটি আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই কিন্তু বাঘা পৌরসভার কাছ থেকে আমরা তথ্য পেয়েছি, তারা কিন্তু রাফায়েল ট্রোডক সহ জাতীয় দলের বেশ কয়েকটি খেলোয়াড়কে আমাদের বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে এনে উপস্থিত করবেন, সেই তথ্য আমরা পেয়েছি এবং আশা করছি ওনাদের কথা রাখবেন। কি মানিকগ্রাম ফুটবল একাদশের মাথা হয়েছিল, কিন্তু দুর্ভাগ্য তাদের ক্রসবারের অনেকটাই উপর দিয়ে বল চলে যায়, গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। তো শুধু মন্ডলী যা বলছিলাম, আগামী মঙ্গলবার দুই শক্তিশালী দল, এক দলে থাকবে জাতীয় দলের খেলোয়াড় এবং অপর দল আড়ানিকৃত ফুটবল দল। তারা কিন্তু ছেড়ে কথা বলবে না, তারাও সেই জাতীয় দলকে প্রতিহত করার মতোই টিম তৈরি করবে, এটা আমরা বিশ্বাস করি। এবং তার পরদিন বুধবার, আগামী বুধবারে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে পাকুড়িয়া, যারা কিন্তু একাধিক বিদেশি খেলোয়াড়ের সমন্বয়ে টিম গঠন করেছিল, সেই পাকুড়িয়া ফুটবল একাদশ প্রতিদ্বন্দ্বিতা করবে আজকের বিজয়ী দলের সঙ্গে। আজকের বিজয়ী দলের সঙ্গে আগামী বুধবার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে পাকুড়িয়া ফুটবল একাদশ প্রতিদ্বন্দ্বিতা করবে। এবং যারা প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচে এসে তারা প্রথম রাউন্ডেই যারা বিদেশি খেলোয়াড়ের সমন্বয় ঘটিয়েছে, তারা সেমিফাইনালে কি ঘটাবে সেটি আমরা কিন্তু এখনো ভেবে কোন কিনারা পাইনি। মনসুর আলম মঞ্জু ভাই তিনি কিন্তু প্রথমেই একটি কথা বলেছিলেন, আমাদের পাওয়ার স্ট্রাইকার টিম পাকুড়িয়া, সেই পাওয়ার স্ট্রাইকার টিম কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার উদ্দেশ্যে এই টুর্নামেন্টে যোগ দিয়েছে। সেহেতু আমরা প্রথম রাউন্ডে তাদের বিদেশি খেলোয়াড়ের সমন্বয় দেখেছি এবং আগামী দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে ওনারা কি করবেন সেটি আমরা এখনো কল্পনা করতে পারিনি। দ্বিতীয় সেমিফাইনাল কারণ একটি ক্রস হয়েছিল, সেখানে একটু পা বাঁধাতে পারলে মণিগ্রামের জন্য আরেকটি সৌভাগ্যের খবর অপেক্ষা করছিল, কিন্তু সেই সৌভাগ্যটি তাদের কপালে নেই। সরাসরি বল চলে যায় গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোলকিক বাউসিনা ফুটবল একাদশের অনুকূলেই। গোলকিক করার জন্য খেলোয়াড়ের অবস্থান দেখে নিচ্ছেন। এক গোলের সমতা, দুই দলের মধ্যে এক গোলের সমতা। নির্ধারিত সময়ের মধ্যে যদি খেলা অমীমাংসিত ভাবে শেষ হয়, তাহলে সরাসরি ট্রাইব্রেকের মাধ্যমে খেলা নিষ্পত্তি আনা হবে। দ্বিতীয়ার্ধের 13 মিনিটের মতো অতিবাহিত হয়েছে, এখন অনেকটা খেলা রয়েছে। এই খেলার মধ্যে যদি ফলাফল নিশ্চিত হয় তাহলে তো হলোই, যদি নিশ্চিত না হয়, অমীমাংসিত ভাবে যদি শেষ হয়ে যায় নির্ধারিত সময়, তাহলে সরাসরি ট্রাইব্রেকের মাধ্যমে খেলার নিষ্পত্তি করা হবে। প্রথমার্ধের 1 মিনিটের মাথায় প্রথম গোলটি করেছিল মণিগ্রাম ফুটবল একাদশ এবং প্রথমার্ধের শেষ হওয়ার 1 মিনিট আগেই গোলটি পরিশোধ করে বাউসা ফুটবল একাদশ। লম্বা হাই মেরে প্রতিপক্ষের সীমানায় পাঠিয়ে দিয়েছিল মণিগ্রাম ফুটবল একাদশের প্ররক্ষক ট্রেন 2 নম্বর জার্সিধারী খেলোয়াড়। রেফারি বাঁশি ফাউল সংক্রান্ত বিধিভঙ্গের কারণে রেফারি আজকে মাঠের রেফারি রবিন খান ফাউলের নির্দেশ দিলেন। ফ্রি কিক মণিগ্রাম ফুটবল একাদশের অনুকূলেই। ফ্রি কিক করার জন্য 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় ইমন খেলোয়াড়ের অবস্থান দেখে নিচ্ছেন। লম্বা করে ফ্রি কিক করবেন। এক গোলের সমতা রয়েছে। বিপদ সীমানায় পাঠিয়ে দেওয়ার একটি চেষ্টা বাউসা ফুটবল একাদশের, কিন্তু রক্ষণ ভাগের খেলোয়াড়ের মাথায় লেগে
আবার আক্রমণ সানানোর চেষ্টা, ওখানে 4 নম্বর সেলিম চমৎকার খেলছেন। এই সেলিমকে কিন্তু ইতিপূর্বে বেশ কয়েকটি মাঠে আমরা খেলা দেখেছি, অত্যন্ত পরিশ্রমী একজন খেলোয়াড় এবং পরিশ্রম করে খেলে দলের জন্য অনেক অবদান রেখে থাকেন এই সেলিম। চেষ্টা বর্ষা ফুটবল একাদশ 11 নম্বর জার্সি খেলোয়াড় হৃদয় রয়েছে সেখানে, কিন্তু তার আগেই বল চলে যায় গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোল কিক মরিগ্রাম ফুটবল একাদশের অনুকূলেই। শিমুল দুঃখিত, কর্নার কিক ছিল, কর্নার কিক। পাস থ্রো কিক আমরা আসলে এই প্রান্তে এই কর্নারটা আমরা দেখতে পাচ্ছি না, সে কারণেই সঠিক সিদ্ধান্তে আসতে পারিনি। যাই হোক, আবারও টাচ লাইনের বাইরে থ্রোইং বর্ষা ফুটবল একাদশের অনুকূলে। শুধুমাত্র যারা পরবর্তীতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন তাদের জ্ঞাতার্থে আবারও জানাচ্ছি, আজকে তারুণের উৎসব 2025 উদযাপন উপলক্ষে ইউনো কাপ প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের চতুর্থ ম্যাচ অর্থাৎ প্রথম রাউন্ডের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। তাতে তারুণ একটা আক্রমণ বর্ষা ফুটবল একাদশের 14 নম্বর জার্সি ধরে খেলোয়াড় একটি শট, মেহেদি 2 দূরপাল্লার অনেক দূর থেকে শট, লক্ষ্যভ্রষ্ট, ক্রসবারের অনেক উপর দিয়ে বলটি গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোলকিক সোহেল। 8 নম্বর জার্সি খেলোয়াড় মরিগ্রাম ফুটবল একাদশের শাকিল বাড়িয়েছেন ওখানে মনের উদ্দেশ্যে বাম প্রান্তে চমৎকার করে ঠেলে দেওয়ার চেষ্টা, উদ্দেশ্য ছিল শাকিল, কিন্তু শাকিলের অবস্থান ঠিক জায়গা মতো না থাকার কারণেই গোলরক্ষক সম্রাট তার বিশ্বস্ত ক্লাবসে তালুবন্দি করলেন। খেলার অবস্থান দেখে নিচ্ছেন, সময় আছে, দুই দলের খেলার মধ্যে সময় রয়েছে। দুই দল কিন্তু গোল পরিশোধ হওয়ার পরেই সেইভাবে আক্রমণের ধারটা ওনারা একটু দাবিয়ে রাখছেন। আশা করব তারা শেষ মুহূর্তে এসে নিজেদের শতভাগ দিয়ে খেলার মাঠে খেলা নিষ্পত্তি নিয়ে আসবেন। মরিগ্রাম ফুটবল একাদশের সীমানায় বল 5 নম্বর জার্সিধারী শিমুল বাড়িয়েছিলেন, উদ্দেশ্য ছিল ওখানে রাজু, কিন্তু রাজু রাখতে পারেনি। তুর্য নিয়ন্ত্রণ রেখেছেন এখন পর্যন্ত, বাড়িয়েছেন প্রতিপক্ষ জিকোর উদ্দেশ্যে, কিন্তু জিকোর আগেই জিকোকে কিন্তু একাধিক রক্ষণ ভাগের খেলোয়াড় কড়া পাহারায় রেখেছিলেন। তার দখলে বল, এখনো সবাইকে ফোনের চেষ্টা আমরা দেখতে পাচ্ছি। কোন দলই কিন্তু জয় পরাজয়ের পাল্লায় নেই, সমতায় রয়েছে, সেহেতু সবাইকে ফোনের কোন প্রয়োজন এখন আছে বলে আমার মনে হয় না। সম্রাট লম্বা হাই মারবেন, খেলার অবস্থান দেখে পাঠিয়েছেন প্রতিপক্ষের সীমানায়। শুভমন্ডলী তারুণের উৎসব 2025 উদযাপন উপলক্ষে ইউরো কাপ ফুটবল টুর্নামেন্টের আজকে প্রথম রাউন্ডে শেষ ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। আজকে এই ম্যাচে যে দল জয়লাভ করবে সে দল কিন্তু আগামী বুধবারে পাকুড়িয়া ফুটবল একাদশের প্রতিপক্ষ হিসাবে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে। শুধুমন্ডলী এখন খেলার ফলাফল প্রথমার্ধে যা ছিল তাই, অর্থাৎ মরিগ্রাম ফুটবল একাদশ 1, পক্ষান্তরে বাউসা ইউনিয়ন ফুটবল একাদশ 1। খেলার এই যে কোন অবস্থা, তখন আবারও মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি আব্দুল হানিফ মিয়াকে। ধন্যবাদ ছোট ভাইজন বিপ্লব কুমার রায়। এই অঞ্চলের ঘুমন্ত ফুটবলকে জাগিয়ে তোলার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে ইউরো কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 এই ফুটবলের বেশ জমজমাট আসরে যারা ঢাকা উচ্চ বিদ্যালয় মাঠে মাত্র যোগ দিলেন তাদের অবগতির জন্য জানাচ্ছি যে দ্বিতীয়ার্ধের বেশ কয়েক মিনিটের 19 মিনিটের মতো খেলা অতিবাহিত হয়েছে। এখন পর্যন্ত খেলা ফলাফল বাউসা ইউনিয়ন 1, প্রকাশপুরি মরিগ্রাম ফুটবল একাদশ 1, অর্থাৎ 1-1 করে সমতা হয়েছে। আমরা বাবার করে সোহেল, আপনি লক্ষ্য করবেন যে আমরা লক্ষ্য করেছি যে বাউসা ফুটবল একাদশ কিন্তু একাধিক খেলোয়াড় পরিবর্তন করে অন্তত খেলায় যে আক্রমণ বা দেখা যাচ্ছে বুদ্ধিমত্তা দিয়ে খেলায় টিকে থাকার যে লড়াই সেটি কিন্তু সম্ভবপর করে তুলেছেন। আক্রমণ যেটি প্রথমার্ধে মরিগ্রামের কাছ থেকে খেলোয়াড়দের কাছ থেকে লক্ষ্য করেছিলাম সেটি কিন্তু
দুর্ভাগ্য কিন্তু দুর্ভাগ্য ওই মণিগ্রাম ফুটবল একাদশের, সৌভাগ্য বাউসা ইউনিয়ন ফুটবল একাদশের। বাউসা ইউনিয়ন ফুটবল একাদশের দলীয় গোলরক্ষক অধিনায়ক সম্রাট তিনি কিন্তু বেশ কয়েকটি সম্ভাবনাময় আক্রমণকে কিন্তু রুখে দিয়েছেন। পক্ষান্তরে মুজিবর গোলরক্ষক অধিনায়ক মণিগ্রাম ফুটবল একাদশের তিনিও কিন্তু বেশ কয়েকটি আক্রমণ কিন্তু দারুণভাবে প্রতিহত করতে সক্ষম হয়েছেন। আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্য দিয়ে কখনো দেখা যাচ্ছে মণিগ্রামের সীমানায়, কখনো বা বাউসার সীমানায়, এই দুটি সীমানায় রেখেই কিন্তু শেষ পর্যন্ত আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলা চলছে। 8 নম্বর জার্সি পরিহিত খেলার ব্যাকেল করলেন, 2 নম্বর জার্সি পরিহিত সামাদের কাছে দিয়েছেন শাকিল রাখতে পারেনি, ভুল পাস। 1 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় হৃদয় বল পেয়েছে, আবারও শাকিল রাখতে পারলেন না। 7 নম্বর জার্সি পরিহিত মাহমুদ মধ্যমাঠের অত্যন্ত পরিশ্রমী কৌশলী খেলোয়াড় শাকিল। রাজু বল পেয়েছেন মাহমুদ, আবারও রাজু ডান প্রান্তে যাবার চেষ্টা, জিকো চমৎকার ভাবে পাঠিয়েছেন, ওখানে উদ্দেশ্য ছিল 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাজু, কিন্তু মাঠে বল আটকে যাওয়ার কারণে কিন্তু তেমনটি ভাবে নিতে পারলেন না। আহাত রয়েছেন রক্ষণ ভাগের। আরবি কাট হেয়ার স্টাইল নিয়ে 10 নম্বর জার্সি পরে যিনি বদলি খেলোয়াড় হিসেবে নেমেছেন সুমন, চমৎকার ভাবে রাইট উইংয়ের উদ্দেশ্যে পাঠিয়েছিলেন ট্রেন। আবারও বল পেয়েছেন সুমন, ছোট্ট করে বাড়িয়েছেন শাওন থেকে সুমন, আহাত বাধা দেবার চেষ্টা করছেন, দূর থেকে শট হবে কিন্তু দুর্বল শট, যে শটটিতে ওই গোলরক্ষক মুজিবুরকে পরাস্ত করা কিন্তু অনেকটাই দ্রুত ব্যাপার। পাল্টা আক্রমণ, কাউন্টার অ্যাটাকে যাবার চেষ্টা, 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ইমোরে, ওখানে বল পেয়েছেন আবারও সেলিম রাখতে পারলেন না, তুর্য। 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বল পেয়েছেন মিন্টু, আক্রমণে যাবার চেষ্টা, কখনো বলছিলাম যে কথা, কখনো দেখা যাচ্ছে মণিগ্রামের আক্রমণ, কখনো বা বাউসার আক্রমণ, আরো অনেকভাবে পাঠিয়েছেন বদলি খেলোয়াড় 8 নম্বর জার্সি পরে যিনি খেলছেন বাউসার, বাড়িয়েছেন সতীর্থ সুমনের কাছে, সুমন নিজের নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা, কিন্তু রেফারি রবিন খান বাঁশি বাজালেন, রবিন খান ভালো নির্দেশ দিলেন। 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় লেফটিং দিয়ে আক্রমণ সাবার চেষ্টা, ইবনে যখন ভাগের খেলোয়াড় 14 নম্বর রয়েছেন, মেহেদি রয়েছেন, নাছর বান্দা কিন্তু মেহেদি ইবনকে কিন্তু কড়া পাহারায় রেখেছেন এবং শেষ পর্যন্ত বিপদ মুক্ত করলেন, বল পাঠিয়ে দিলেন টাচ লাইনের বাইরে। সরকারি রেফারির পতাকা হানিফ ইকবাল। আমরা আজকেও কিন্তু অনেক প্রাক্তন ফুটবলারের কিন্তু উপস্থিতি লক্ষ্য করেছি, সালাম আফাজউদ্দিন, সাজিদুল ইসলাম এবং অনেকেই যারা প্রয়াত হয়েছেন বাগাড়ি ফুটবল অঙ্গনে, যাদের বিচরণ ছিল তাদেরও স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা জানাই, তার মাগফিরাত কামনা করি। বল চলে গেল গোল লাইন অতিক্রম করে, গোল কিক বাউসা ফুটবল একাদশের অনুকূলে। সমতা দ্বিতীয় খেলা চলছে, মুখোমুখি বাউসা এবং মণিগ্রাম। বড় চমৎকার। আমি যে কথা বলছিলাম তিনি যে কথা বলছিলেন বা বলেন যে বেস্টটা নাকি রেস্টের পরেই হয়, রেস্ট ফর দ্য বেস্ট, এই বেস্টটা কিন্তু বাউসা খুব ভালো মতো রপ্ত করেছে, কারণ তাদের প্রথমত ছিল কিন্তু রক্ষণ ভাগকে সুসংগত করা। তুমি একটা জিনিস খেয়াল করেছো, আক্রমণ ভাগ কিন্তু বেশ অনেকটা সুসংগত, কারণ যে সাইকোলজিক্যাল যে ব্যাপারটা একে সমতা অর্থাৎ মাথা ঠান্ডা নিয়ে কিন্তু তৃতীয়ার্ধে প্রবেশ করেছে, সুতরাং একটা গোল দেওয়ার প্রবণতা কিন্তু তাদের মধ্যে সবচেয়ে বেশি কাজ করছে অর্থাৎ বাউসার জন্য। এবং বাউসার একটি বিষয় আমি লক্ষ্য করেছি যে আক্রমণাত্মক ভাবে না খেলে কিন্তু রক্ষণাত্মক মেজাজে কিন্তু খেলার চেষ্টা করছেন সেল, এবং সেটি আমরা লক্ষ্য করছি। আক্রমণে যাবার চেষ্টা, ওখানে 14 নম্বর একজন দুজনকে কিন্তু বোকা বানিয়ে শেষ পর্যন্ত, এবং দুটো গোলদাতা
তারা দলের পক্ষে গোল করলেন, দ্বিতীয় গোলটি করলেন এবং হলুদ কার্ড উদযাপন করছিলেন জার্সি খুলে, কিন্তু বিধিসম্মত হয়নি, যার কারণে হলুদ কার্ড পেতে হলো রেফারি রবিনের হলুদ বাতি কিন্তু বলে উঠল। গোলরক্ষক সম্রাট কিন্তু সময় নিচ্ছিলেন সোহেল এবং হলুদ কার্ডও দেখলেন এবং কি করলেন, শেষ পর্যন্ত যে গোলকিক করলেন সেটি থেকে কিন্তু পরবর্তীতে আক্রমণ সাজাতে সক্ষম হলো মণিগ্রাম এবং গোল আদায় করতে সক্ষম হলো। অনেক সুন্দর 8 এই যে দ্বিতীয় 25 মিনিট এবং এই যে আপনার জার্সিধারী খেলোয়াড় শাকিল কিন্তু একটা খুব সুন্দর সুযোগ পেয়েছিলেন, যদিও তার কন্ট্রিবিউশন ডেডিকেশন ছিল কিন্তু অনেকটা ভালো। দুটো রক্ষণ ভাগে দুটো শক্তিশালী প্লেয়ারকে কাটিয়ে ওই গোলমুখী যাওয়া এবং গোলরক্ষক সম্রাটকে ফাঁকি দিয়ে বল জালে পাঠানো বা গোলে পাঠানো কিন্তু একটা দুর্ঘট কাজ ছিল। সে দুর্ঘট কাজটি কিন্তু শাকিল করেছে মণিগ্রামের পক্ষে। সুতরাং এই দ্বিতীয়ার্ধের 25 মিনিটের মাথায় শাকিল মণিগ্রাম একাদশের পক্ষ হয়ে দ্বিতীয় গোল করে কিন্তু এই যাত্রা এখন তিনি তার দলকে এগিয়ে রাখলেন 2-1 গোলে। আমাদের মণিগ্রামের প্রশাসক প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আমিনুল ইসলাম তিনি ইচ্ছে করলে এখন একটু হাসতে পারেন, তার হাসিটা একটু মেলে ধরতে পারেন। পক্ষান্তরে আমাদের আব্দুর রহমান ভাই বলছে, বেটা যত হাসো টাইম কিন্তু এখনো আছে, হ্যাঁ বেশি হাসো না খো, হ্যাঁ আমিও চ্যানেল চেয়ারম্যান দেখে নেব যখন আমার ইউনিয়নের সামনে দিয়ে যাওয়া, বিষয় তো এরকমই। সুতরাং সময় আছে, খেলায় সমতা আসতে পারে, জয় পরাজয় আমরা সময়ের শেষ পর্যন্ত দেখবো। আমাদের লালপুর থেকে আসা এই চাচা 70 বছর বয়সী সরকারি চাকরিজীবী আমাদের ভেন্দাবাড়ির এই চাচা কিন্তু সেই কথা বললেন, বলতে না বলতেই চিকো কারণ নিয়েছিলেন লক্ষ্যহীন শট। কারণটা হলো যে দর্শকরা আপনারা যারা দেখছেন যে আমি হানিফ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কাঁচা রাস্তা নাই ওই ভিতরে খেলা হয় বাংলাদেশের মেলা জায়গায়, যে আল্লাহ পাক এই কণ্ঠ নিয়ে মিস্টার প্রিয় সোনালী ব্যাংক আমাদের তুলা ভাই, সোজা কথা আর কোন সম্বোধন নাই, আমাদের তুলা ভাই একমত হবেন যে খেলা যখন যখন 2 বা 3টা গোলে একটা দল এগিয়ে থাকে তখন তারা কিন্তু স্লো হয়ে যায়। যারা খেলা ইটু ভাই আছেন, ইটু ভাই আপনি নিজে গোল রক্ষক, আপনি খেলা পরিচালনা করেন, কোন দল যদি 3-1 3-0 এগিয়ে যায় ওই দলটা একটু স্লো হয়ে যায়, এটা আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলছি। আচ্ছা ডাক্তার, মিস্টার ডাক্তার, ও ডাক্তার তুমি কোথায়? ডাক্তার ভাই চলে আসেন। প্রাথমিক চিকিৎসা ঠান্ডা পানি একটু স্প্রে। তো যে কথা বলছিলাম যে বাউসা যখন একটু সজীব হয়ে উঠলো তখন কিন্তু পক্ষান্তরে মণিগ্রাম কিন্তু গোলটা করে ফেললো, যেখানে গোল হব করছিল বাউসার পক্ষে। এই হলো বোধহয়। তো আমাদের যে শাকিল 10 নম্বর পানি পান করছে, শাকিল একটু হাতটা তোলো বাবা, গোল হাত তোলো শাকিল, একটু হাত তোলো। শাকিল যে গোল দিয়েছে যে 10 নম্বর একটু দেখে তোমাকে 14, আচ্ছা 14 কিনা, ও আচ্ছা 14, আসলে চেহারা একই তো অনেকটা। মণিগ্রাম কিন্তু দ্বিতীয়ার্ধে আরেকটি গোল করে, এই যে 10 আর 14 চেহারাটা অনেকটা একই রকম, দেখো। আচ্ছা 14, তুমি তো হাত তুলো তো বাবা, 2 হাত, এই যে 14 তোমার জন্য শুভকামনা, ভেরি গুড। সমাস প্লেয়াররা একটু নীরব হয় কিন্তু কখনো থামে না, খেলার মাঠে যারা থাকে তারা সবসময় সরব। স্পোর্টস হচ্ছে আমাদের এনার্জি, স্পোর্টস হচ্ছে আমাদের পাওয়ার। খেলা দিয়ে আমরা মাদক, ইফটিজিং, দুর্নীতি, যত অবশক্তিকে আমরা দূর করে দেব, আমরা ওড়াবো খেলা দিয়ে বিজয়ের নিশান। এই প্রত্যাশা আবারও রেফারি খেলা শুরু 2-1 উজ্জীবিত এখন মণিগ্রাম। আমাদের 4 ঘাট সীমানা ঘেঁষে এই ইউনিয়নটি মিস্টার আমিনুল ইসলাম তার প্রশাসক, একই সাথে তিনি প্রাণী সম্পদ কর্মকর্তা বাঘা উপজেলা, সেখান থেকে সেন্টার সার্কেল থেকে বলটি এগোবে বাউসা, তখন কিন্তু তিনি ধরেছিলেন আক্রমণ ভাগের মণিগ্রামের একজন খেলোয়াড় রেফারি বাসি হয়তো বাবা। সেখান থেকে 14 মেহেদি ছুটছেন, কাকে দেবেন, আবার ইনসাইড ডজ কাটিয়েছে, 14 করে চিপ, আর পাস নম্বর শাওন, একটি গোল করে তিনি নিজের দলকে কিন্তু একটু আগিয়ে রেখেছিলেন, উজ্জীবিত করেছিলেন শাওন। আবারও শাওন এগোচ্ছে সামনে, বাড়িয়েছেন বিপরীত অপর প্রান্তে, বাম প্রান্তে লেফট উইংয়ে
নিজে রিসিভ করলেন, অনেক উপর বল পেয়েছেন ওই খেলোয়াড়টি, ডিবক্সের উপরে রাখতে পারবেন কিনা হানিফ, কাটিয়েছেন, একটা ঢোকার চেষ্টা ছিল কিন্তু ও বাবা, মণিগ্রাম কিন্তু প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে, তাদের রক্ষণা কাটানো অনেকটা মুশকিল এখন বাউসার কাছে, সেক্ষেত্রে আবারও 10-10-10 চিকো হ্যাট্রিক করতে বলে 3000 টাকা আমাদের বিপ্লব দা বলেছেন। এছাড়াও ম্যান অফ দ্য ম্যাচের কিন্তু আজকে পুরস্কার থাকছে, আজকে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার থাকছে, সে পুরস্কার দিচ্ছেন ভাই ভাই সুপার মার্কেটের ভাই ভাই সুপার 0 পয়েন্টের আরএফ ট্রেডার্স অ্যান্ড ফিলিং ফিশিং ট্যাকেল জন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরব ট্রেডার্স এন্ড ফিশিং ট্যাকেল জোন তারা এক হয়ে ডাবল অ্যাকশন ম্যান অফ দ্য ম্যাচ আমরা ঘোষণা করব এবং তিনি পুরস্কার নেবেন। ভালো লাগছে আমাদের অতিথির কাতার, আমাদের গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমাদের মহিলা কমিশনার আপনারা, ক্রীড়াপ্রেমী মানুষরা, কোনো কাজ নেই, প্রয়োজন নেই, তাই আমরা স্টেজে খেলা দেখতে চাই। বামপ্রান্ত দে হলো না কম, বামপ্রান্ত দে আবারও জিকো না আট, সেখান থেকে 7 মণিগ্রাম চেপে বসেছে বাউসার উপরে, গোল পরিশোধ করতে দিতে দেওয়া যাবে না। শাওন আগামী মঙ্গলবার দেখার আমন্ত্র কাটিয়েছিলেন, রিভার্সের উপরে বাড়িয়ে দিয়েছিলেন অনেকখানি, করে ফেললেন আবারও সেন্টার সার্কেল থেকে জিকো, মণিগ্রাম চমৎকার পাস দিয়েছেন সামাদ থেকে আবার ফ্রন্ট পাসে 8 শাকিল বিপরীত বন্ধে উঁচু রানি করে বাড়িয়েছেন, রিসিভ করেছিলেন মাহমুদ, মণিগ্রাম আবারও গোলের সম্ভাবনা যাচ্ছে, খেলা রূপ কিন্তু পরিবর্তন হচ্ছে, হৃদয় শাওন বাউসা শাওন সেলিম মেহেদি দারো তোলছেন ওখানে বল দিয়েছিলেন, সামনে রাখতে পারলেন না, রেফারি ঝান্ডা জনাব বাবুল খান তিনি মূল রেফারির দায়িত্ব পালন করছেন, রাবিন খান, হানিফ হামিদ এবং সজল মাহমুদ তারা দুই প্রান্ত থেকে রেফারিকে সহযোগিতা করছে। সুজন মাহমুদ আমাদের ফজল ভাই চতুর্থ রেফারি, বাপ্পি ভাই ম্যাচ কমিশনার, কারণ একটি অ্যাকশন আগামী মঙ্গলবার দেখা হবে কিন্তু আপনাদের কথা হবে মাইক্রোফোনে। শক্তিশালী দুটো দল যেন ব্রাজিল আর আর্জেন্টিনা, দুই পৌরসভা আনি পৌরসভা এবং বাঘা পৌরসভা ফার্স্ট সেমিফাইনাল আগামী মঙ্গলবার এই মাঠে বিকেল 3টায়, এবং তার পরের ম্যাচে কিন্তু মুখোমুখি পাকুড়িয়া ভার্সেস যে জিতবে, কে নামবে, আমাদের আব্দুর রহমান ভাই নাকি আমাদের আমিনুল ভাই, দুজনের একজন কিন্তু হাসবে আগামী বুধবারের জন্য। সামনে এক্সেলেন্ট সম্রাট মাটি কামড়ে কিন্তু তিনি বলকে গ্রিপ করলেন এবং ফেলে দিলেন সতীর্থ খেলোয়াড়ের কাছে। মণিগ্রাম 11-1 রাজুঢাকা 11। দ্বিতীয়ার্ধের 33 মিনিটের খেলা চলছে, রেফারি বাসি বল ছড়ে দিলেন শাওনের কাছে, বল যদি যায় শাওনের কাছে তবে মাইক্রোফোন কেন যাবেন আমাদের বিপ্লবদের কাছে, কণ্ঠের পরিবর্তন, ছিলাম সোহেল, আসছেন আমাদের বিপ্লবদা, একসাথে ডুয়েল বুলাবাদ পরিবর্তন আমাদের ফজল মাহমুদ ভাই স্ট্যান্ডার্ড রেফারি তিনি জানালেন ফজল মণিগ্রামের খেলার পরিবর্তন। শুধু মন্ডলী আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি আগামী মঙ্গলবার প্রথম সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে, এই টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচ আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে, অর্থাৎ 28-10-2025 28-10-2025 9 মণিগ্রাম ফুটবল একাদশী 9 নম্বর জার্সি খেলোয়াড় মাঠের বাইরে আসবে, তার জায়গায় সাব্বির মাঠে প্রবেশ করবে। আগামী মঙ্গলবার এই টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। প্রথম সেমিফাইনাল ম্যাচে দুই শক্তিশালী দল বাঘা পৌরসভা ভার্সেস আলালি পৌরসভা, আলালি পৌরসভা ভার্সেস বাঘা পৌরসভার মধ্যকার প্রথম সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার বিকাল 3 ঘটিকার সময় এই একই মাঠে, এবং তার পরের দিন বুধবার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে পাকুড়িয়া ফুটবল একাদশের প্রতিপক্ষ আজকের বিজয়ী দল।
আজকে যে দল জয়লাভ করবে সেই দল পাকুড়া ফুটবল একাদশের প্রতিপক্ষ হিসাবে আগামী বুধবার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে অংশগ্রহণ করবে। মণিগ্রাম ফুটবল একাদশের 14 নম্বর জার্সি খেলোয়াড় দ্বিতীয় গোলদাতা মণিগ্রাম ফুটবল একাদশের উত্তরগতিতে কিন্তু আক্রমণ সানানোর চেষ্টা, শেষ পর্যন্ত গোলের পক্ষে এসে টাচ লাইনের বাইরে মাঠে পাঠিয়ে গিয়ে বিপদমুক্ত করে। সেখানে 14 নম্বর জার্সি খেলোয়াড় দ্বিতীয় গোলদাতা মণিগ্রাম ফুটবল একাদশের তিনি কিন্তু আহত এবং মাঠের মধ্যে শুয়ে পড়েছেন। আশা করব তিনি হয়তো উঠে দাঁড়াবেন। খেলা দ্বিতীয়ার্ধের প্রায় শেষের দিকে। এখন পর্যন্ত মণিগ্রাম ফুটবল একাদশ 2-1 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে। যদি এই ব্যবধান যদি শেষ পর্যন্ত টিকে থাকে তাহলে মণিগ্রাম হয়তো সেমিফাইনালে উঠে যাবেই, নতুবা খেলায় গোল পরিশোধ করে যদি খেলায় ফিরতে পারে তাহলে ব্যবসায় নেওয়ার জন্য একটি সুযোগ থাকবেই। মণিগ্রাম ফুটবল একাদশে 14 নম্বর জার্সি ধারী খেলোয়াড়, দুঃখিত সেখানে 4 নম্বর জার্সি ধারী খেলোয়াড় আবারও টাচ লাইনের বাইরে থ্রোইং মণিগ্রাম ফুটবল একাদশের অনুকূলে। একেবারে শেষ মুহূর্তে রেফারি কিন্তু ঘুরে দেখছেন বারবার, যে কোনো সময় শেষ বাঁশি বেজে যাবে, 3 বার বাঁশি বেজে যাবে এবং খেলার সমাপ্তি ঘোষণা হয়ে যাবে। এবং সে তারই সাথে সাথে দ্বিতীয় সেমিফাইনাল খেলার জন্য কোন দল যোগ্যতা অর্জন করবে সেটি আমরা নির্ধারণ করতে পারবো। এবং ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার রয়েছে। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার কিন্তু আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তো থাকছেই, সেই সাথে আমাদের দর্শক মন্ডলের পক্ষ থেকে আমাদের ক্রীড়ামন্ত্রী ব্যক্তিত্ব সিদ্দিকুর রহমান বাবুল তিনি দেবেন হ্যাটট্রিকের পুরস্কার। এবং আরো একজন রিভা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী প্রথম শ্রেণীর ঠিকাদার রবিউল ইসলাম তিনি কিন্তু এখানে হ্যাটট্রিকের ঘোষণা দিয়েছেন। হ্যাটট্রিক করতে পারলে 3000 টাকা তিনি দেবেন। এবং ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার কিন্তু দুলাল হোসেন তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন নিয়মিত ভাবে প্রতিটি ম্যাচে তিনি ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার দিয়েছেন দুলাল হোসেন। আরব ট্রেডার্স অ্যান্ড ফিশিং ট্যাকল জোন ভাইভাই সুপার মার্কেট 0 পয়েন্ট বাজার মৎস্য শিকারীদের জন্য একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান দুলাল হোসেন তিনি কিন্তু নিয়মিত ভাবে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার দিচ্ছেন। এবং সেই সাথে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তো থাকছেই। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত 3 মিনিট রয়েছে, অ্যাডিশনাল টাইম 3 মিনিট রয়েছে। রেগুলেশন টাইম শেষ হয়ে গেছে, অ্যাডিশনাল টাইম চলছে। অ্যাডিশনাল টাইমের মধ্যে যদি বাউসা ফুটবল একাদশ গোল পরিশোধ করে খেলায় ফিরতে পারে তাহলে তাদের জন্য একটি সুযোগ রয়েছে। এবং প্রতিপক্ষ যদি মণিগ্রাম ফুটবল একাদশ এই গোল ব্যবধান ধরে রাখতে পারে তাহলে তাদের জন্য দ্বিতীয় সেমিফাইনাল খেলার যোগ্য দল হিসাবে আমরা নির্বাচিত করতে পারবো। আক্রমণ সানানোর চেষ্টা 4 নম্বর জার্সি খেলোয়াড় বাসেন ফুটবল একাদশের আড়াআড়ি ক্রস হয়েছে, বিপদ সীমানার মধ্যে ঢুকে পড়ার চেষ্টা, কিন্তু মজিবর রয়েছে প্রস্তুত। বিশ্বস্ত গ্লাভসের তালুবন্ধ করেই পাঠিয়েছে মণিগ্রাম ফুটবল একাদশের শাকিল। প্রাপ্ত দিয়ে একাই নিয়ন্ত্রণ রেখেছেন, বাড়িয়েছেন ওখানে নিজের নিয়ন্ত্রণ রেখেছেন। এখনো এবারে চিপ দিয়েছেন, চিপ করে ক্রস করে দিয়েছেন সতীর্থের উদ্দেশ্যে। বাম প্রান্ত দিয়ে আক্রমণ সানানোর জন্য একটি প্রয়াস তাদের মধ্যে রয়েছে, কিন্তু বাম প্রান্তে সেই খেলার অবস্থান লক্ষ্য করছি না আমরা। আবারও আড়াআড়ি ভাবে সরাসরি ডান প্রান্তে পাঠিয়ে দিয়েছেন উদ্দেশ্য সতীর্থের উদ্দেশ্যে। বিপদ সীমানার মধ্যে কি প্রগতিতে মণিগ্রাম ফুটবল একাদশ তারা কিন্তু ব্যবধান বাড়ানোর সুযোগ রয়েছে। চমৎকার একটি ক্রস হয়েছিল, তার আগেই অফসাইডের বাঁশি। শেষ সুযোগ বাউসা ফুটবল একাদশের, এটাই হয়তো তাদের জন্য শেষ সুযোগ গোল পরিশোধ করা। 9 নম্বর জার্সি খেলোয়াড় যিনি গোল পরিশোধ করে খেলায় ফিরিয়ে নিয়েছিল নিজের দলকে, সমতা এনেছিল প্রথমার্ধে বাউসা ফুটবল একাদশের 12 নম্বর জার্সি খেলোয়াড় মাঝমাঠ দিয়ে আক্রমণ সানানোর চেষ্টা বাড়িয়েছেন সতীর্থের উদ্দেশ্যে। সেখানে একাধিক খেলোয়াড় রয়েছে রক্ষণ ভাগে। 4 নম্বর জার্সি সেলিং প্রথম থেকে এখন পর্যন্ত কিন্তু চরম পরিশ্রম করে খেলে যাচ্ছেন এবং দলের জন্য দারুণ ভাবে তিনি চলে উঠছেন প্রতিটি মুহূর্তেই। এবং বিভিন্ন মাঠে দেখেছি চলে উঠতে এবং অত্যন্ত পরিশ্রমের একজন খেলোয়াড় 4 নম্বর জার্সি সেলিং। আক্রমণ সানানোর চেষ্টা কিন্তু সেখানে রক্ষণ ভাগে শিমুল মাথাকে প্রতিহত করেছিলেন। আবারও আক্রমণ সানার চেষ্টা মণিগ্রাম ফুটবল একাদশের সাব্বির বাম প্রান্ত দিয়ে সিপসিপে গড়নের একজন খেলোয়াড় সে কিন্তু অনেক দস্যুতর হয়ে খেলেছিল আমাদের এই বাঘা মাঠে। এবং বাঘার উপজেলা যে একটি দল গঠন করা হয়েছিল অনেক সেই দলেরই একজন সদস্য সাব্বির বাম প্রান্ত দিয়ে আক্রমণ সানার চেষ্টা
আবারও কিন্তু মণিগ্রাম ফুটবল একাদশ একাধিক খেলোয়াড় রয়েছে দক্ষিণ ভাগে 13 নম্বর জার্সিধারী খেলোয়াড়, তার আগেই অফসাইড। আবার অফসাইড। শুধু বদলে আগামী মঙ্গলবার এই টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী মঙ্গলবার এই টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এবং এর সাথে সাথে রেফারি 3টি বাঁশির সুর দিয়ে জানিয়ে দিলেন আজকের খেলার সমাপ্তি এবং মণিগ্রাম ফুটবল একাদশকে অভিনন্দন জানাচ্ছি। আগামী দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ আগামী 29/10/2025 বুধবারে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে এই মণিগ্রাম ফুটবল একাদশ পাকুড়িয়া ফুটবল একাদশের প্রতিদ্বন্দ্বিতা করবে। পাশাপাশি দুটি ইউনিয়ন মণিগ্রাম এবং পাকুড়িয়া দুই প্রতিবেশী ইউনিয়ন আগামী বুধবারে মণিগ্রাম ফুটবল একাদশ এবং পাকুড়িয়া ফুটবল একাদশের মধ্যে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী মঙ্গলবার প্রথম সেমিফাইনাল ম্যাচে আদানি পৌরসভা ফুটবল একাদশ ঢাকা পৌরসভা ফুটবল একাদশের প্রতিযোগিতা করবে এবং দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ বুধবার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে মণিগ্রাম ইউনিয়ন ফুটবল একাদশ এবং পাকুড়িয়া ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। শুধুমাত্র এখন পুরস্কার হয়ে এই গর্ব আমি আমাকে জানাচ্ছি আবারও আব্দুল হামিদকে দেখার জন্য করে নিস আমার করার কাজ হলে এখান থেকে ছেড়ে ইউটিউবে ছাড়া হবে। আমরা উপস্থিত হলাম মণিগ্রাম ফুটবল একাদশ এবং বাউক্সা ফুটবল একাদশের জন্য প্রতিযোগিতা কোন ফুটবল ম্যাচ যেরকম ফুটবল টুর্নামেন্ট 2025 শেষ খেলায় এখনকার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল হানিফ মিয়া। ম্যান অব দ্য ম্যাচ মণিগ্রাম ফুটবল একাদশের 14 নম্বর খেলা সূর্য 14 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় সূর্য মণিগ্রাম ফুটবল একাদশে তাকে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার গ্রহণ করবার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। মণিগ্রাম ফুটবল একাদশের জার্সি নম্বর 14 তাকে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার দেওয়ার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। সূর্য আসেন আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন মুজিবুর রহমান সম্মানিত প্রিন্সিপাল অফিসার লেফটেন্যান্ট জেনারেল নুরুল ইসলাম সলিম, ডাক্তার আমিনুল ইসলাম, উপস্থিত রয়েছেন জাহাঙ্গীর আলম, উপস্থিত রয়েছেন আব্দুল রব, মনসুর আলী, প্রতিবন্ধী বিষয় কর্মকর্তা সহ আরো অনেকে রয়েছে। মেরাজা ম্যাচের পুরস্কার আসলে একটি বড় তালি দেয় কারণ খেলেছে আমাদের মণিগ্রাম ফুটবল একাদশের সূর্য করণীয় কাজে তিনি বেশ সহযোগিতা করেছেন। উপজেলা প্রশাসন এবং ভাই ভাই সুপার মার্কেট পয়েন্টের পক্ষ থেকে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে যাচ্ছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ। সুপ্রিয় মন্ডলী, ইউরোপা ফুটবল টুর্নামেন্ট 2025 প্রথম রাউন্ডের শেষ খেলায় 2 গোলের ব্যবধানে মণিগ্রাম ফুটবল একাদশ তারা বাউসা ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করল। আগামী 28 তারিখ অর্থাৎ মঙ্গলবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে যে দুটি দল। ঢাকা পৌরসভা ফুটবল দল তাদের প্রতিপক্ষ হচ্ছে আদানি ফুটবল একাদশ এবং দ্বিতীয় সেমিফাইনালে 29